হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম মেহেরাজ। আজকে প্রায় বেশ কয়েক মাস পর আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বেশ কয়েক মাস আমি ব্যস্ত ছিলাম কিছু পার্সোনাল ইস্যুর কারণে, যার জন্য অনলাইনে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাব। ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং রিলিভেন্ট যে কোনো আপডেট ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। তো বেশ কিছুদিন আগে আমার একজন ভক্ত বা একজন সাবস্ক্রাইবার আমাকে একটা কমেন্ট করেছিলেন আমার সার্ভার সাইড ট্র্যাকিং এর ভিডিওটা দেখার পর। যদি ভিডিওটা আমি একটু ওপেন করি, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ভিডিও। এক ভিডিওতেই সম্পূর্ণ ওয়েব অ্যানালাইটিক্স। ভিডিওটা কিন্তু প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের। আপনারা যারা এই ক্লাসটি দেখেননি, আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন অথবা একজন ফ্রিল্যান্সার, ডেফিনেটলি এই ভিডিওটা আপনি দেখে ফেলবেন। আপনার ট্র্যাকিংটাকে আরও বেশি ইনহ্যান্স করতে পারবেন। এই ভিডিওটা দেখা ছাড়া কিন্তু আপনি আজকের এই ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না, কারণ এই ভিডিওর সেকেন্ড পার্টি হচ্ছে বেসিক্যালি আজকের এই ক্লাস। তা আমার শুভাকাঙ্ক্ষী একটা কমেন্ট করেছিল পেজ স্ক্রলিং, বাটন ক্লিক, লিড ফর্ম ট্র্যাকিং, এছাড়াও টাইম স্পেন্ড ট্র্যাকিং, এই যে কিছু কাস্টম ইভেন্ট আছে এগুলো কিভাবে ট্র্যাক করা যায়। কারণ আমরা হচ্ছে এই ক্লাসে শিখেছিলাম কিভাবে একটা ই কমার্স বা সার্ভিস বেসড ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো ট্র্যাক করতে হয়। তার মধ্যে রয়েছে পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং পারচেস। তো এইগুলো ছাড়াও কিছু কাস্টম ইভেন্ট আছে যেগুলো আমরা সার্ভিস বেসড ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটে অ্যাড করলে আমাদের ট্র্যাকিংটা আরও বেশি ইনহ্যান্স হয়, আমাদের রিপোর্টটা আরেকটু ভালো হয় বা আমাদের রিসার্চ করতে আরেকটু ইজি হয় যে আমাদের কোন কাস্টমার কোথায় ক্লিক করছে, কোন কাস্টমার কেন পারচেস করছে, কেন করছে না, তাকে কি করা উচিত, এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা কাস্টম ইভেন্টের মাধ্যমে আরও খুব ভালো মতো জানতে পারি। তো আজকের এই সম্পূর্ণ ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। এই যে কাস্টম ইভেন্ট আছে এটার উপর বেস করেই বেসিক্যালি আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। তো প্রথমত আমি হচ্ছে একটা গুগল ডক্স ফাইল এখানে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে ডক্স ফাইলটা আছে এটা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে, পিন কমেন্টে আমি হচ্ছে এটা অ্যাড করে দিব। আপনারা চাইলে ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে লেখা আছে জিটিএম কাস্টম ইভেন্ট ট্র্যাকিং। আজকের এই ক্লাসে বেসিক্যালি আমরা এই 6 ধরনের ট্র্যাকিং শিখব। প্রথমত হচ্ছে বাটন ক্লিক ট্র্যাকিং, পেজ স্ক্রলিং ট্র্যাকিং, টাইম স্পেন্ড ট্র্যাকিং, লিড ফর্ম ট্র্যাকিং, ফোন নাম্বার ক্লিক ট্র্যাকিং, এছাড়াও ইমেল ক্লিক ট্র্যাকিং। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো সবগুলো আমরা একদম স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে ভালো মতো শিখব। তো এইগুলা শিখার জন্য প্রথম আমাদের 2-3টে স্টেপ কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথম স্টেপই হচ্ছে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যারা আমার এই ভিডিওটা দেখেছেন অলরেডি তারা কিন্তু জানেন কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স বা GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আমাদের ওয়েবসাইটের সাথে এগুলো কানেক্টেড করতে হয়। তারপরেও আজকে সংক্ষেপে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, যেটাকে আমরা সংক্ষেপে জিটিএম বলে থাকি। এখানে আমরা 2টা কন্টেইনার ক্রিয়েট করেছি, একটা সার্ভার কন্টেইনার, একটা ওয়েব কন্টেইনার। তো আমাদের সমস্ত কাজটা আজকে ওয়েব কন্টেইনারের মাধ্যমে আমরা কমপ্লিট করব। তো প্রথমত এই যে আমাদের জিটিএম অ্যাকাউন্টটা আছে এইটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে। এখন আমরা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করি আমরা চাইলে যে কোনো একটা প্লাগইন ইউজ করতে পারি এই কানেকশনটা বিল্ড করার জন্য। আর যারা আমরা কাস্টম কোডেড বা লারাভেল বা যে কোনো কাস্টম প্রোগ্রামিং দিয়ে তৈরি করা কোনো ওয়েবসাইট আপনারা লিড করছেন, সেক্ষেত্রে আপনাদের ডাটাবেসে চলে যাবেন। সেখানে ফাইল ম্যানেজার থেকে আপনাদের যে কাস্টম কোডগুলো আছে হেড সেকশনে হচ্ছে এই কোডটা বসাবেন। আমি একটু দেখাচ্ছি। এটা হেড সেকশনে বসাবেন, এটা বডি সেকশনে বসিয়ে দিবেন। বসিয়ে জাস্ট সেভ আইকনে প্রেস করে দিলেই কিন্তু জিটিএম এর সাথে আপনাদের ওয়েবসাইটটা কানেক্টেড হয়ে যাবে। তো আমরা যারা ওয়েবসাইট ইউজ করি বা ওয়ার্ডপ্রেস ইউজ করি আমরা এখান থেকে চলে যাব ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে চলে আসলাম। এইখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো অলরেডি আমার একটা প্লাগইন ইনস্টল করা আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্লাগইনটার নাম হচ্ছে GTM4WP, এ গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার। এই অপশনটা আপনি তখনই পাবেন যখন এই প্লাগইনটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করা থাকবে। তো আমি গুগল ট্যাগ ম্যানেজারে প্রেস করছি। ওকে, গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এইখানে আমরা যেই কাজটা করব, এই যে আমাদের একটা জিটিএম কোড আছে না, আপনি এখান থেকেও চাইলে কপি করতে পারবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন জিটিএম কোড, এখান থেকেও আমরা চাইলে কপি করতে পারবো, অথবা এইটাকে জাস্ট এভাবে সিলেকশন করে মাউসের ডান পাশে ক্লিক করে কপি, যেভাবে মন চায় আপনি সেভাবেই করতে পারবেন। চলে আসলাম এখানে। এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি আমার আগে থেকেই বসানো ছিল, এটা আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখনকার যে জিটিএম আইডিটা আমরা কপি করলাম সেটা আমরা বসাবো। আরেকটা বিষয়, এখানে কিন্তু অবশ্যই ওয়েব কন্টেইনার, নট সার্ভার কন্টেইনার, ওয়েব কন্টেইনারের জিটিএম আইডিটা বসাতে হবে। সার্ভার কন্টেইনারের আইডি বসালে কিন্তু কাজ করবে না। তো আমাদের সামনে এবং পেছনে যদি কোনো স্পেস থাকে, এক্সট্রা স্পেস, সেটা আমরা বাদ দিয়ে দিব। তো আমি এক্সট্রা কোনো স্পেস থাকলে সেটা বাদ দিয়ে দিব। এরপর সেভ আইকনে প্রেস করে দিব।
অনেক সময় দেখা যায় এই প্লাগইনের কিছু ইস্যু থাকার কারণে সেভ করার পরে এখানে এটা অটোমেটিক হয়তো অফ হয়ে যেতে পারে। যদি অটোমেটিক অফ হয়ে যায় আপনারা জাস্ট এখানে অন অপশনে প্রেস করে দিবেন, সেভ আইকনে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার আমরা ক্লিক করব ইন্ট্রিগেশন অপশনে। এবার আমাদের সেকেন্ড স্টেপের কাজ ইন্ট্রিগেশন। ইন্ট্রিগেশনে ক্লিক করার পর কমার্সে প্রেস করব। এখন বেসিক্যালি আমরা ডাটা লেয়ারটা এনাবল করব। তো কমার্সে প্রেস করলাম, এখানে আমার কিছু অপশন কিন্তু এই যে টিক মার্ক দেওয়া আছে, এগুলো আমি উঠিয়ে দিই আপনাদেরকে নতুন করে দেখাই। আমরা এখান থেকে ট্র্যাক কমার্সে প্রেস করব। আমরা এখান থেকে কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার এটা এনাবল করব। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এটা এনাবল করব। অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এটাও এনাবল করব। এই চারটা বক্সে আমরা টিক মার্ক দেওয়ার পরে দেন সেভ অপশনে প্রেস করে দিব। এই ছিল আমাদের দুইটা কাজ। এবার থার্ড স্টেপে হচ্ছে আমাদের জিএ4 অ্যাকাউন্ট। জিএ4 অ্যাকাউন্টের সাথে জিটিএমটা কানেকশন করতে হবে। তো এটা করার আগে চলেন আমরা একটু ট্রাই করে দেখি যে আদৌ আমাদের ওয়েবসাইটটা কানেকশন হয়েছে কিনা এই ট্যাগ ম্যানেজারের সাথে। এটা চেক করব কিভাবে? চেক করার জন্য আমি হচ্ছে এই যে এখানে আমাদের যে জিটিএম আইডিটা আছে এটার মধ্যে একটা ক্লিক করলাম, টেস্ট ইউর ওয়েবসাইট। আমরা এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা বসিয়ে দিই চলেন। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ইউআরএল। এটা কিন্তু একটা ডেমো ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছি pantheon.io থেকে। চাইলে আপনারাও যে কোনো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারেন। ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম, টেস্ট অপশনে প্রেস করে দিব। এই যে একটা অপশন দেখেন, ইউর গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড। আমরা কিন্তু সব ঠিকঠাক করেছি, কিন্তু এখনও কিন্তু এটা ডিটেক্ট করতে পারতেছে না। কেন? মাঝে মধ্যে এমনটা হয়, সার্ভার ইস্যু থাকে বা বিভিন্ন সময় একটু ডিলে হতে পারে। আর যেহেতু আমরা এই মাত্রই জাস্ট সাবমিট দিয়েছি, এই জন্য 5-7 মিনিট 10 মিনিট ওয়েট করলে দেখবেন এটা কিন্তু সিগন্যাল পেয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে আর চেক করব না। কেন চেক করব না? আমি এবার এটা সাবমিট দিব। ওকে, আমি এটা একটু সাবমিট দিয়ে নেই। সাবমিট দেওয়ার পর আমি হচ্ছে প্রিভিউ করে একবার চেক করব যে প্রিভিউতে আসলে এটা কাজ করছে কিনা। আমি এটা সাবমিট দিয়ে দিলাম। যে কোনো ট্যাগ, ট্রিগার বা যে কোনো কাজ জিটিএমে করার পরে ডেফিনেটলি আপনারা সাবমিট দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এবার এই প্রিভিউ আইকনে প্রেস করছি। এখান থেকে আমরা এবার চেক করব যে আদৌ আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো জিটিএমে আসছে কিনা বা এটা কানেক্টেড হচ্ছে কিনা। তো ওয়েবসাইট ইউআরএলটা বসালাম, কানেক্টে প্রেস করব। ওকে, নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার আমরা একটুখানি অপেক্ষা করি। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। চলে আসলাম এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এখনো কিন্তু কানেক্টিং লেখা আছে, অর্থাৎ কানেক্টেড হয় নাই। সো একটু ওয়েট করি। ওকে, দেখতে পাচ্ছেন কানেক্টেড কিন্তু হয়ে গেছে। তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা প্রপারলি কানেক্টেড হয়েছে। এখন আমরা এখানে যে কোনো কিছু ভিউ কার্ড, অ্যাড টু কার্ড যে কোনো কিছু করতে পারবো। সেই ডাটাগুলো কিন্তু আমরা এই বাম সাইডে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেকশন করা। এখন আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কি? আমরা একটা জিএ4 অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স। কিভাবে ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। সো আমি আবারও বলছি, যারা আমার এই ক্লাসটা দেখেননি অবশ্যই দেখে ফেলবেন। প্রয়োজনে এই ভিডিওটা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো জিএ4 অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমি হচ্ছে এই সেটিংস অপশনে প্রেস করব, অ্যাডমিন। অ্যাডমিন থেকে চলে যাব ডাটা স্ট্রিম। ডাটা স্ট্রিম থেকে আমাদের যে স্ট্রিমটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা ক্লিক করব। এবার এখানে যদি খেয়াল করে দেখেন মেজারমেন্ট আইডি নামে কিন্তু একটা অপশন আছে। আমি জাস্ট এটা একটু কপি করব। ওকে, কপি করলাম। চলে আসলাম গুগল ট্যাগ ম্যানেজারে, এখানে ট্যাগ সেকশনে ক্লিক করব। তো ট্যাগে ক্লিক করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবলসে চলে যাব। আমরা এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিয়ে নিব। সো ভ্যারিয়েবলসে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল, এইটার আন্ডারে নিউতে একটা অপশন আছে, প্রেস করব। ভ্যারিয়েবল কনফিগারেশন, একটু নিচের দিকে আসবো। এই যে দেখেন কনস্ট্যান্ট, এইটার মধ্যে ক্লিক করে দিলাম। ভ্যালুর জায়গায় আমরা হচ্ছে যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব। এটা কোনটা? এটা হচ্ছে আমাদের এই মেজারমেন্ট আইডিটা, এইটা। তো আমি এখানে বসালাম এবং নাম দিয়ে দিই। কি দেওয়া যায়? GA4 মেজারমেন্ট আইডি। চলেন এখান থেকে নামটা কপি করি, এখানে দিয়ে দিই মেজারমেন্ট আইডি। ভ্যারিয়েবলটা বাদ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিয়েছি। কনস্ট্যান্ট দেওয়ার কারণটা কি? যেন এটা বারবার পরিবর্তন না হয়, আমাদের একটু ইজি হবে তাহলে। চলে আসলাম ট্যাগ অপশনে। এখানে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। কিসের জন্য? এই GA4 এর সাথে জিটিএম এর একটা কানেকশন বিল্ড করতে হবে। তার জন্য আমরা এই ট্যাগ অপশনে আসব, নিউতে প্রেস করব। GA4 কনফিগারেশন বা ট্যাগ কনফিগারেশন এখানে আসব। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে গুগল ট্যাগ নামে একটা অপশন আছে, এই গুগল ট্যাগে প্রেস করব। যদি আপনারা এইখানে খুঁজে না পান, এইখানে ক্লিক করবেন গুগল অ্যানালাইটিক্স। এইটার আন্ডারে যদি খেয়াল করে দেখেন এই যে গুগল ট্যাগ, আমরা গুগল ট্যাগে প্রেস করলাম। ট্যাগ আইডি এখানে কোনটা দিব? এই যে বাক্সের মতো আইকনে প্রেস করব, প্লাস আইকন। আমাদের যে মেজারমেন্ট আইডিটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম কনস্ট্যান্ট, এইটাতে জাস্ট সিলেকশন করে দিব, ব্যাস। সিলেকশন করে দিলাম। এইবার হচ্ছে বাকি সব সেম থাকবে। এটা অল পেজ, এটা অল পেজই থাকবে। এবার নাম দিয়ে দিই, নাম দিব ট্যাগ কনফিগারেশন দিয়ে দিই, অথবা এটা সেভ আইকনে প্রেস করি গুগল ট্যাগ। ওকে, সেভ আইকনে দিয়ে দিলাম। তার মানে গুগল ট্যাগ নাম দিয়ে আমি হচ্ছে একটা ট্যাগ এখানে তৈরি করলাম। এখন GA4 এর সাথে আমাদের জিটিএমটা কিন্তু প্রপারলি কানেকশন বিল্ড হয়ে গেছে।
এইবার চলেন আমাদের এই ডক্স ফাইলটাতে আমরা চলে আসি। এখন সবগুলো ট্র্যাকিং হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। প্রথমত আমরা কোনটা দেখব? বাটন ক্লিক ট্র্যাকিং। বাটন ক্লিক ট্র্যাকিং করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে 3টা ওয়ে আজকে দেখাবো। তো বাটন ক্লিক ট্র্যাকিং জিনিসটা আসলে কি? ধরেন আমি একটা ওয়েবসাইটে আসলাম, এটা আমার ওয়েবসাইট হতে পারে, যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট হতে পারে, বা আপনাদের নিজস্ব ওয়েবসাইট হতে পারে। ওয়েবসাইটে আসার পরেই যে এখানে একটা বাটন দেখেন শপ নাও, এখানে শপ নাও বাটন আছে, এইখানে শপ নাও বাটন আছে, এইখানে শপ নাও বাটন আছে, ধরেন এইখানে অন্য যে কোনো বাটন আছে। তার মানে আপনার ওয়েবসাইটে বিভিন্ন পেজে কিন্তু বিভিন্ন রকমের বাটন থাকতে পারে। এই বাটনগুলোকে বেসিক্যালি আমরা এখন ট্র্যাক করব। কিভাবে করব? যেমন ধরেন আমি চাচ্ছি এই যে আমার ওয়েবসাইটটা আছে এটাকে যে আমি ফেসবুকে বুস্টিং করি, অ্যাড ক্যাম্পেইন করে, মার্কেটিং করে মানুষের কাছে প্রচার করছি, আমি চাই কতজন মানুষ আমার ওয়েবসাইটে এসে এই যে শপ নাও বাটনটা আছে এটাতে ক্লিক করছে, এটা আমি দেখতে চাই, বা এটা আমি ট্র্যাক করতে চাই, হিসেব রাখতে চাই। তখন হচ্ছে আমরা বাটন ক্লিক ট্র্যাকটা কমপ্লিট করব। তো এটা করার জন্য আমরা চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পর এখান থেকে যাব ভ্যারিয়েবল সেকশনে। আমি ভ্যারিয়েবলসে প্রেস করে দিলাম। এইখানে আমাদের কিছু কাজ আছে, আমি যা যা দেখাচ্ছি অবশ্যই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। এখানে বিল্ট ইন ভ্যারিয়েবল নামে একটা অপশন আছে, এই বিল্ট ইন ভ্যারিয়েবল থেকে কনফিগার এখানে প্রেস করবেন। এইখানে আমাদের ক্লিক রিলিভেন্ট, এই যে দেখেন ক্লিকস রিলিভেন্ট যতগুলো ঘর আছে সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন। এই ক্লিক রিলিভেন্ট যতগুলা ঘর আছে সবগুলা কেন টিকমার্ক দিবেন? যেহেতু আমরা ক্লিক এলিমেন্ট নিয়ে কাজ করছি। বাটন ক্লিক কি? এটা একটা ক্লিক এলিমেন্ট। আর ক্লিক এলিমেন্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের এই এলিমেন্টগুলোকে আগে এনাবল করতে হবে। সেগুলো আমরা এনাবল করে দিলাম। এবার চলেন আমরা একটা ট্রিগার তৈরি করব। ট্রিগারটা কি? আমি নিউতে প্রেস করব, ট্রিগার কনফিগারেশনে ক্লিক করব। এখান থেকে যে জাস্ট লিঙ্ক ক্লিকস এটাতে প্রেস করে দিলাম। যা যেমন আছে তেমনটাই থাকবে, আমি জাস্ট এখানে সেভ আইকনে প্রেস করে দিচ্ছি। নাম কি দিব? ধরেন জাস্ট লিঙ্ক ক্লিকস ট্রিগার দিয়ে দিই। ওকে, জাস্ট লিঙ্ক ক্লিকস ট্রিগার দিয়ে সেভ আইকনে প্রেস করে দিলাম। তার মানে আমরা কিছু ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, তার মানে আমরা কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল এনাবল করে দিলাম, আর সাথে একটা ট্রিগার আমরা এখানে ক্রিয়েট করলাম। এইবার চলেন আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি। আমরা এখানে প্রিভিউ অপশনে প্রেস করে দিব। এখন হচ্ছে আমরা প্রিভিউ দেওয়ার পালা। ওকে, এটা কিন্তু আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আমি এখানে কন্টিনিউ বা ডান অপশনে প্রেস করে দিব। এখনো কিন্তু আমাদের ওয়েবসাইটটা লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু লোডিং কমপ্লিট হয়ে গেছে, এখনো হচ্ছে। আমরা যদি একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, ব্যাস এখন কিন্তু ডাটাগুলো আসা শুরু হয়েছে অলরেডি। আমরা কি করব? বাটন ক্লিক ট্র্যাক করব। তার জন্য এখানে আসার পর এই যে আমাদের বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করব। আমি এই বাটনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে প্রিভিউ অপশন আছে এখানে দেখেন লিঙ্ক ক্লিকস নামে কিন্তু একটা ট্রিগার এখানে দেখতে পাচ্ছি। ট্রিগার না, আসলে একটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। এই লিঙ্ক ক্লিকস আমরা এখানে প্রেস করে দিব। এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্ক ক্লিকসটা। আমরা এখন এখান থেকে প্রেস করব ভ্যারিয়েবল সেকশনে। ভ্যারিয়েবলে প্রেস করলাম। এখন এই লিঙ্ক ক্লিকসটাকে আমরা কতভাবে ট্র্যাক করতে পারি চলেন দেখি। আমরা চাইলে ক্লিক ক্লাসেস, এই ক্লাসটাকে আমরা চাইলে পুঁজি করে আমরা এই ট্রিগারটাকে ফায়ার করাতে পারি, মানে বাটনটাকে ফায়ার করাতে পারি এইটার মাধ্যমে। অথবা আমরা ক্লিক আইডির মাধ্যমেও পারি। এখানে কিন্তু ক্লিক আইডি ফাঁকা দেখা যাচ্ছে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এখানে ক্লিক আইডির জায়গায় একটা আইডি দেখা যাবে, সামথিং যে কোনো একটা আইডি। আপনারা চাইলে এই আইডিটাকে টার্গেট করেও কিন্তু ফায়ার করাতে পারেন। অথবা যদি খেয়াল করেন এই যে শপ নাও, এটা কি? এটা হচ্ছে ক্লিক টেক্সট। আমরা কিন্তু এই ক্লিক টেক্সটটাকে টার্গেট করেও চাইলে ফায়ার করাতে পারি। তার মানে এই জিটিএম এর এখানে যদি খেয়াল করে দেখেন, ক্লিক আইডি, ক্লিক ক্লাসেস এবং ক্লিক টেক্সট, এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে কি করতে পারবো? এটাকে আমরা প্রপারলি ট্র্যাকিং করতে পারবো। তো সর্বপ্রথম আমরা দেখব কিভাবে ক্লিক টেক্সটের মাধ্যমে ট্র্যাক করতে হয়। ক্লিক টেক্সট কোনটা? এই যে এটা। তো এটার মাধ্যমে ট্র্যাক করার জন্য আমরা প্রথমত চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর আমরা এখানে ক্লিক করব ট্রিগার সেকশনে। আমাদের প্রথম কাজটা হচ্ছে ট্রিগার নিয়ে। তো ট্রিগারে প্রেস করে দিলাম। এখানে এই যে জাস্ট লিঙ্ক ক্লিকস যেটা, এটার মধ্যে আমি ক্লিক করব। আপনি চাইলে নতুন আরও একটা ট্রিগার নিতে পারেন, অথবা এটাকেও কাস্টমাইজ করতে পারেন। তো আমি এটাকে কাস্টমাইজ করে ফেলি। এই জাস্ট লিঙ্ক ক্লিকসটা আছে, আমি এখানে প্রেস করব কোনটা? সাম লিঙ্ক ক্লিকস, এটাতে প্রেস করে দিব। এবার এখানে আমরা কিসের মাধ্যমে যেন ট্র্যাক করব চলেন আরেকবার দেখি। আমরা ট্র্যাক করব ক্লিক টেক্সটের মাধ্যমে। তার জন্য আমরা এখানে কি করব? ক্লিক টেক্সটটা খুঁজে বের করব। এই যে দেখেন ক্লিক টেক্সট, এটা আমরা করে দেব ইকুয়াল। ইকুয়াল দিয়ে এইখানে যে লেখাটা আছে আমি একটু জুম করে দেখাই। এখানে যদি খেয়াল করে দেখেন এই যে ক্লিক টেক্সট, এইখানে স্ট্রিং, আর এইখানে কি আছে? শপ নাও। শপ নাওটা কিন্তু বড় হাতের অক্ষরে আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার। একদম এই পুরোটা হচ্ছে আমরা কপি করব। যে অ্যাপোস্ট্রফিটা আছে বা ইনভার্টেড কমা সেটা আমরা স্কিপ করে এই মাঝখানে যে টেক্সটটুকু আছে জাস্ট এতটুকু হচ্ছে আমরা কি করলাম? কপি করে ফেললাম। এবার এইটা হচ্ছে আমরা এইখানে বসিয়ে দিব। এক্সট্রা কোনো স্পেস, কোনো ফুল স্টপ এগুলো কিন্তু কিছু দেওয়া যাবে না। এবার এটা নামটা চেঞ্জ করে দিই, কি দেওয়া যায় বলেন তো?
দিলাম হচ্ছে শপ নাও। ওকে, শপ নাও বাটন ক্লিক, বাটন ক্লিক ট্রিগার, ঠিক আছে, এই নামটা আমরা দিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। আপনারা যে কোনো নাম এখানে দিতে পারেন। এটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, একটা ট্যাগ তৈরি করতে হবে যেন ট্যাগটা ফায়ার হয়। তো আমরা চলেন একটা ট্যাগ তৈরি করি, বাটন ক্লিক ট্যাগ। তার জন্য আমরা এখানে নিউ অপশনে প্রেস করে দিব, ট্যাগ কনফিগারেশন এখানে ক্লিক করব, গুগল অ্যানালাইটিক্স এখানে ক্লিক করব এবং GA4 যে ইভেন্ট আছে এটাতে প্রেস করব। এখানে বলতেছে কি দিতে বলেন তো, মেজারমেন্ট আইডি, যেটা আমরা একটু আগে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসেবে অ্যাড করেছিলাম। তো মেজারমেন্ট আইডি আপনি চাইলে এখান থেকেও কপি করে, যে এখান থেকে কপি করে এখানে বসাতে পারেন। এক্ষেত্রেও কিন্তু এটা ভ্যালিডিটি চলে আসবে, দেখেন টিকমার্ক হয়ে গেছে। কিন্তু আমরা এইভাবে বসাবো না, কারণ আমরা অলরেডি এই বাক্স আইকনে প্রেস করে এই যে মেজারমেন্ট আইডিটা কিন্তু কনস্ট্যান্টে অ্যাড করে দিয়েছি। তো আমরা এটা সিলেকশন করে দিব, ওই দুইটাই কিন্তু সেম একই কাজ করবে। এবার হচ্ছে ইভেন্ট নেম, এখানে কি নাম দেওয়া যায় বলেন তো। যেহেতু এটা একটা কাস্টম ইভেন্ট, আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনি চাইলে এখানে আমার নিজের নাম মেহেরাজও কিন্তু আমি দিতে পারি, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে দিব হচ্ছে শপ নাও। অবশ্যই ইভেন্ট নেমের ক্ষেত্রে কিন্তু কখনোই বড় হাতের ওয়ার্ড বা ক্যারেক্টার ইউজ করা যাবে না। তো শপ নাও বাটন, শপ নাও বাটন নামে হচ্ছে আমি একটা ইভেন্ট তৈরি করলাম। দেখেন আমি কিন্তু এখানে সবগুলো ক্যারেক্টার ছোট হাতের অক্ষরে লিখেছি, মাঝখানে কোনো স্পেস দেই না, স্পেসের বদলে কি দিয়েছি, আন্ডারস্কোর ব্যবহার করেছি। শপ আন্ডারস্কোর নাও আন্ডারস্কোর বাটন, এইটা হচ্ছে আমরা কি করলাম, নাম দিয়ে দিলাম। এবার রয়েছে ইভেন্ট প্যারামিটার। এইখানে আপনি যদি মন চায় যে কোনো প্যারামিটার পাঠাতে পারেন, আবার নামও চাইলে কোনো প্যারামিটারও দরকার নাই। তো আমি জাস্ট আরেকটু ট্র্যাকিংটাকে ইনহ্যান্স করার জন্য নিজের বোঝার সুবিধার্থে আমি একটা প্যারামিটার পাঠাবো। কি প্যারামিটার, অ্যাড প্যারামিটারে প্রেস করব। এখানে আমি এই প্যারামিটারটা পাঠাবো হচ্ছে এই যে ক্লিক টেক্সট। তো আমি এখানে দিয়ে দিই ক্লিক টেক্সট, ক্লিক আন্ডারস্কোর টেক্সট। এইটার ভ্যালু কি দিব, ভ্যালুও দিয়ে দিব ক্লিক টেক্সট, এই যে ক্লিক টেক্সট এইটা। এবার হচ্ছে এখানে ট্রিগার, আমরা ট্রিগারে প্রেস করব। কোন ট্রিগারটা দিব, হ্যাঁ একটু আগে আমরা যে ট্রিগারটা ক্রিয়েট করেছিলাম শপ নাও বাটন ট্রিগার নামে, আমরা হচ্ছে সেই ট্রিগারটা এখানে সিলেকশন করে দিব। এখনো লোডিং হচ্ছে, ওকে চলে এসেছে। এই যে আমাদের ট্রিগারটা আছে না, এটা আমরা সিলেকশন করে দিলাম। এবার এখানে একটা নাম দিয়ে দেন, কি দেওয়া যায়, শপ নাও, শপ নাও বাটন ট্যাগ, এই নামে হচ্ছে আমি একটা ট্যাগ এখানে তৈরি করলাম। সেভ আইকনে প্রেস করে দিলাম। আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এইবার হচ্ছে আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে দেখি এইবার আসলে প্রপারলি আমাদের জিনিসটা কাজ করতেছে কিনা। ওকে, কন্টিনিউ অপশনে প্রেস করলাম। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু রিলোড হচ্ছে, তো এটা কমপ্লিট হোক। ওকে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু রিলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, ওকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গুগল ট্যাগটা কিন্তু অলরেডি ফায়ার হয়ে গেছে। গুগল ট্যাগ ফায়ার হওয়া মানে কি, জিটিএম এর সাথে GA4টা প্রপারলি কানেক্টেড হওয়া। গুগল ট্যাগটা ফায়ার হয়েছে। এবার শপ নাও বাটনটা কাজ করে কিনা সেটা দেখব। তো এটা দেখার আগে চলেন আমরা আরেকটা কাজ করি, একটু গুগল অ্যানালিটিক্সে চলে আসলাম। এই গুগল অ্যানালিটিক্সে ডাটাগুলো প্রপারলি আসতেছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে, মানে টেস্ট করতে হবে। তার জন্য আমি এখানে আসব, অ্যাডমিনে প্রেস করব। এখান থেকে ক্লিক করব নিচের দিকে, যে ডিবাগ ভিউ নামে একটা অপশন আছে, এই ডিবাগ ভিউতে প্রেস করে দিব। তাহলে ডাটাটা GA4 এ আসতেছে কিনা প্রপারলি এটা আমরা চেক করতে পারবো। দেখেন পেজ ভিউটা কিন্তু অলরেডি ফায়ার হয়ে গেছে। এটা কোন পেজ ভিউ, এই যে আমরা ওয়েবসাইটে ভিজিট করলাম, এটা কিন্তু এই যে পেজ ভিউ, গুগল ট্যাগ হচ্ছে পেজ ভিউ, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন পেজ ভিউ, আমাদের কিন্তু পেজ ভিউটা অলরেডি কানেক্টেড হয়েছে। এখন আমরা এই বাটনে ক্লিক করে দেখি এটা কাজ করে কিনা। তো আমি এই শপ নাও বাটনে ক্লিক করলাম, ওকে একটা ক্লিক করে দিয়েছি। এইবার যদি এখানে আসি, দেখেন শপ নাও বাটনটা কিন্তু এখানে ফায়ার হয়েছে। আমি একটু জুম করে দিই, ওকে এই যে দেখেন ট্যাগ ফায়ার্ড, শপ নাও কতবার, একবার এখানে ফায়ার হয়েছে। আমি যদি একটু GA4 এ এখন যাই, এখানেও দেখবো আমাদের ট্রিগারটা চলে এসেছে, ইভেন্টটা। একটু ওয়েট করি, এই যে দেখেন শপ নাও বাটন, আমি এটার মধ্যে ক্লিক করি। এখানে যে ক্লিক টেক্সট আমি যে প্যারামিটারটা পাঠিয়েছিলাম, এই যে শপ নাও চলে এসেছে কিন্তু। তার মানে GA4 এও কিন্তু আমাদের ডাটাটা প্রপারলি আসতেছে। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই, যেমন এই স্বপ্নতে আমি যদি আরো একবার ক্লিক করি তাহলে কি হবে, এখানে দুইবার কিন্তু ফায়ার হবে, দেখেন 2 টাইম ফায়ার। এই গেল এই স্বপ্নাও বাটন, নিচে কিন্তু আরো স্বপ্নাও বাটন ছিল, যেমন ধরেন এই যে এটা একটা স্বপ্নাও, প্রেস করলাম, এখানে প্রেস করলেও কিন্তু এটা ফায়ার হচ্ছে, দেখেন 3 টাইম ফায়ার। আবার নিচে আসলাম, যেমন এখানে একটা স্বপ্নাও আছে, এইটাতেও প্রেস করলাম, দেখেন আরো একবার কিন্তু এখানে ফায়ার হয়ে গেছে, 4 টাইমস ফায়ার। এই সমস্যাটা আসলে কি, হ্যাঁ এটা একটা কিন্তু বিরাট একটা সমস্যা। কিভাবে, আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো, বা আপনার নিজের ওয়েবসাইটে আপনি চাচ্ছেন এই যে হেডার সেকশনে, ওয়েবসাইটের হেডার সেকশনে যে স্বপ্ন বাটনটা আছে শুধুমাত্র এইটাকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। যদি মানুষ এই স্বপ্নাও বা এই স্বপ্ন বাটনে ক্লিক করে সেটা যেন এইখানে ফায়ার না হয়, আপনি এইটা চাচ্ছেন। অর্থাৎ নির্দিষ্ট করে আপনি কন্ডিশন দিয়ে দিলেন যে আমার ওয়েবসাইটের
হোম পেজে শুধুমাত্র হেডার সেকশনে যে শপ নাও বাটনটা আছে এইটাতে ক্লিক করলেই শুধুমাত্র ইভেন্টটা ফায়ার করবে, বাকিগুলোতে প্রেস করলে যেন ফায়ার না করে। কি দিয়ে দিলেন? একটা কন্ডিশন দিয়ে দিলেন। যখন এই টাইপের কন্ডিশন দেওয়া হবে তখন আপনি কিন্তু এই যে ক্লিক টেক্সটের মাধ্যমে, এই ক্লিক টেক্সটের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন না। আপনাকে করতে হবে ক্লিক ক্লাস বা ক্লিক আইডির মাধ্যমে। এখন অনেক সময় দেখা যায় প্রত্যেকটা বাটনের ক্লিক ক্লাসে সেম হয়। যেমন কিভাবে? আমি ধরেন এই যে শপ নাও বাটনটা আছে, মাউসের ডান পাশে ক্লিক করব, এখান থেকে ইন্সপেক্ট নামে একটা বাটন আছে, আমরা এখানে প্রেস করব। যে কোনো ওয়েবসাইটকে আমরা চাইলে এখান থেকে ইন্সপেক্ট করতে পারি। আমি একটু ছোট করে দিই এটা, ওকে। এবার যদি খেয়াল করে দেখেন, এই যেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাটনটা, আমি আরেকবার এখানে এই যে এটাতে প্রেস করব। এটাকে কি বলা হয়? সিলেক্ট এলিমেন্ট আইকন। এই সিলেক্ট এলিমেন্ট আইকনে প্রেস করার পর এইখানে শপ নাও এই বাটনের উপরে আমি ছেড়ে দিব। এবার দেখেন এই বাটনের যে ইয়াটা আছে, ক্লাসটা আছে, এই বাটনের ক্লাসটা এবং বাকি যে বাটনের ক্লাস আছে সবগুলো দেখবেন একদম সেম। এটার যে ক্লাস নেম, বাকিগুলোর যে ক্লাস নেম, এগুলো প্রায় সেম। এই জন্য আমি যদি অনেক সময় এই ক্লাস আইডি দিয়েও কাজ করি, যদি সবগুলো সেম হয় তাহলে কিন্তু সমস্যা, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আর যদি এগুলো সেম না হয় তাহলে কিন্তু আপনি ইজিলি কাজ করাতে পারেন। দেখেন এটা কিন্তু নাম সেম, এখানেও ক্লাস নেমটা যেমন, বাকিগুলোতেও কিন্তু সেম ছিল। তো আমি যদি ক্লাস নেম দিয়ে এখানে ট্রাই করি, মানে এই যে ক্লিক ক্লাসেস, এটা দিয়েও যদি ট্র্যাক করি তাহলে সবগুলাই কি হবে? ফায়ার হয়ে যাবে। কিভাবে এটা করবেন? ওই সেম আমরা যেরকম ক্লিক টেক্সটটা বানিয়েছি না ট্রিগার থেকে, আমি একটু দেখিয়ে দিই, এটাও দেখিয়ে দিই, সমস্যা নেই, সবগুলাই দেখাবো। তো আমি আবারও ট্রিগারে যাব, এটাতে প্রেস করলাম। আমি এখন ক্লিক টেক্সটের মাধ্যমে দেখিয়েছি। যদি আপনারা ক্লিক ক্লাসের মাধ্যমে করতে চান, এই যে ক্লিক ক্লাস, এটার মাধ্যমে যদি কখনো করতে চান, কি করবেন? এখানে ক্লিক টেক্সটটা বাদ দিয়ে দিবেন। এটা বাদ দিয়ে জাস্ট এই ক্লিক ক্লাসেস দিয়ে দিবেন। এখানে এটা ইকুয়াল থাকবে, দেওয়ার পরে এটাকে জাস্ট কপি করবেন। এই যে দেখেন এলিমেন্ট, এইটাকে জাস্ট কপি করে বসিয়ে দিবেন। ওকে, এখানে যদি বসান তাহলেও কিন্তু সেম কাজটাই করবে। দেখেন এবার যদি আমি এখানে সেভ আইকনে প্রেস করে দিই, সেম কাজটাই কিন্তু করবে। ক্লিক টেক্সটের ক্ষেত্রে যেটা কাজ করেছে এক্ষেত্রেও সেম কাজটা করবে। তার মানে একটা বাটনকে আমরা চাইলে অনেকভাবে ট্র্যাক করতে পারি, বাটন আইডির মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, ক্লিক টেক্সটের মাধ্যমে। কিন্তু আমরা যদি এই সিএসএস সিলেক্টরের মাধ্যমে ট্র্যাক করি, এটা হবে সবচেয়ে অ্যাডভান্স লেভেলের একটা মেথড এবং এটা সবচেয়ে বেস্ট, একদম সিকিউর। আমি যেমনটা আপনাকে বললাম, আপনার যদি রিকোয়ারমেন্টস থাকে বা কন্ডিশন থাকে যে আমি শুধুমাত্র হোম পেজের এই যে বাটনটা আছে এটাকে আমি ট্র্যাক করতে চাই, বাকি যে স্বপ্ন বাটন আছে এগুলোকে আমি ট্র্যাক করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে সিলেকশন করতে হবে এই সিএসএস সিলেক্টর। এইটা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এই সিএসএস সিলেক্টরটা কিভাবে কাজ করে চলেন দেখাই। চলে আসলাম গুগল ট্যাগ ম্যানেজারে, ট্রিগার সেকশনে ক্লিক করলাম। এখানে শপ নাও যে বাটনটা আছে, আমরা যেটা একটু আগে ট্রিগারটা ক্রিয়েট করলাম, সেখানে আমি আরেকবার প্রেস করে দিচ্ছি। এইখানে এই ক্লিক টেক্সটটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা এখানে দিয়ে দিব ক্লিক এলিমেন্ট। কোনটা দিব? ক্লিক এলিমেন্টটা প্রেস করব। আর এখান থেকে ইকুয়াল বাদ দিয়ে আমরা দিয়ে দিব ম্যাচেস সিএসএস সিলেক্টর। ম্যাচেস সিএসএস সিলেক্টর দিয়ে দিব। এইখানে আমাদের সিএসএস যে কোডটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। তো সেই কোডটা কোনটা বলেন তো? আমি আমার ওয়েবসাইটে আসলাম, এই যে আমাদের শপ নাও বাটনটা আছে না, এই বাটনের মাউসের ডান পাশে প্রেস করব। এখানে ইন্সপেক্ট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে আমাদের বাটনটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। এখন এখানে যদি খেয়াল করে দেখেন, এটা কিন্তু শুধুমাত্র যে টেক্সটের উপরে এটা কাউন্ট করতেছে, টেক্সট শপ নাও জাস্ট টেক্সটের উপরে কিন্তু এটা হোভার করতেছে। আমি চাচ্ছি সম্পূর্ণ বাটনটা যেন আমরা ট্র্যাক করতে পারি। কোনো ব্যক্তি যদি বাটন এই যে এই ডান পাশে ক্লিক করে, বাম পাশে ক্লিক করে, তাহলেও যেন এটা ক্লিকটা কাজ করে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে আমাদের একটা সিলেকশন অ্যারো আইকন আছে না, এলিমেন্ট, এইটা তো প্রেস করব। করে হচ্ছে আমাদের এই যে বাটনটা, জাস্ট এই বাটনটা সিলেকশন করব। এগুলো করে কিন্তু আমাদের লাভ নাই, জাস্ট এই বাটনটা, এই বাটনটার উপরে একটা ক্লিক করে দিলাম। এইবার এইখানে যে এলিমেন্টস ক্লাসটা আছে এইটার উপরে কার্সরটা হোভার করে মাউসের ডান পাশে প্রেস করব, কপিতে প্রেস করব, এইখান থেকে কপি সিলেক্টরে প্রেস করব। ব্যাস, আমাদের কিন্তু সিএসএসটা সিলেকশন হয়ে গেছে। এবার আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসি, এইখানে জাস্ট আমি পেস্ট করে দিব, আর কোনো কাজ নাই। এবার হচ্ছে সেভ আইকনে প্রেস করে দিলাম। তার মানে কি করলাম? আমি শুধুমাত্র ট্রিগারটাকে চেঞ্জ করলাম সিএসএস সিলেক্টরের মাধ্যমে। ট্যাগ যেইটা আছে এটাই কিন্তু থাকবে, ট্যাগ কিন্তু আপনার চেঞ্জ হবে না। ট্যাগ যেইটা আছে, এই যে যেরকম আছে ট্যাগটা সেম থাকবে। ট্রিগার তো অলরেডি আমরা পরিবর্তন করে দিয়েছি। এইবার চলেন আমি একটু প্রিভিউ বাটনে ক্লিক করে দেখাই এইবার আসলে প্রপারলি কাজ করছে কিনা। ওকে, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে কি রিলোড হচ্ছে, আমি এগুলো কেটে দেই, নতুন করে আরেকবার দেখাই আপনাদেরকে। ওকে, আমাদের রিলোডটা কিন্তু এইমাত্র কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম। এবার দেখেন এই যে গুগল ট্যাগটা কিন্তু অলরেডি ফায়ার হয়েছে। আমরা এখানে ক্লিক করলাম,
এই শপ নাও বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা ফায়ার হওয়ার কথা। ওকে, দেখতে পাচ্ছি এটা কিন্তু ফায়ার হয়েছে। একটু জুম করে দিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই যে দেখেন, এটা কিন্তু ওয়ান টাইম ফায়ার হয়েছে, ফায়ার্ড ওয়ান টাইম। আমি যদি আবারও এখানে ক্লিক করি তাহলে কি হবে? টু টাইম ফায়ার। এই যে দেখেন, টু টাইম ফায়ার। এবার চলেন দেখি বাকি যে শপ নাও বাটনগুলো ছিল সেগুলা ক্লিক করলে ওটা ফায়ার হচ্ছে কি হচ্ছে না। তার জন্য ধরেন এই যে নিচে যে শপ নাও বাটনটা আছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করলাম। এখন দেখি তো ফায়ার হয় কিনা, দেখেন তো হয়েছে কিনা। ফায়ার্ড টু টাইমস, থ্রি টাইম কিন্তু হয়নি। আবারও এখানে আসলাম, ধরেন এই যে শপ নাওটা আছে, ক্লিক করি। এখন কি ফায়ার হয়েছে? দেখেন তো, ফায়ার টু টাইমস। তার মানে আমরা যদি যে কোনো বাটনের সিএসএস এর মাধ্যমে কাজ করি, সিলেকশনের মাধ্যমে, তাহলে নির্দিষ্ট একটা বাটনকে ঘিরেই আমরা চাইলে কাজ করতে পারবো। তার মানে এখন এই বাটনটা বাদে কোনো ব্যক্তি বা কাস্টমার যদি অন্যান্য স্বপ্ন বাটনে ক্লিক করে, সেটা কিন্তু এইখানে কাউন্ট হবে না, সেটা এইখানে কিন্তু কাউন্ট হবে না। তো এই হচ্ছে আমাদের বাটন ক্লিক। বাটনগুলো আপনি অনেকগুলোর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন, আজকে আমি সবগুলাই দেখিয়ে দিলাম। ক্লিক আইডি, ক্লিক ক্লাস, ক্লিক টেক্সট এবং সিএসএস সিলেক্টর, সবগুলোর মাধ্যমে কিন্তু করা যাবে। তো আশা করছি এই প্রথম স্টেপটা আপনারা ক্লিয়ার, কিভাবে বাটন ক্লিক ট্র্যাকিং করতে হয়। এবার চলেন দ্বিতীয়টা আমরা একটু দেখি, পেজ স্ক্রলিং ট্র্যাকিং। এখন পেজ স্ক্রলিং ট্র্যাকিংটা কি? যেমন ধরেন এইটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমি দেখতে চাই যে একজন কাস্টমারের কাছে যখন ওয়েবসাইটটা ওপেন হয়, সে আমার ওয়েবসাইটের কত পার্সেন্ট স্ক্রল করে। যেমন ধরেন আমি আমার ওয়েবসাইটটা এই পর্যন্ত স্ক্রল করে আমি কি করলাম, এটা কেটে দিলাম। আবার ধরেন একজন ব্যক্তি কি করলো, এতটুকু স্ক্রল করলো। আবার ধরেন একজন ব্যক্তি একদম সম্পূর্ণ ওয়েবসাইটে সে স্ক্রল করেছে। তার মানে আমি হচ্ছে ট্র্যাকিং করতে চাই যে আমার ওয়েবসাইটটা একজন ব্যক্তি বা যতজন ব্যক্তি আছে না কেন, সম্পূর্ণ স্ক্রল করে কত পার্সেন্ট ব্যক্তি। আবার 50% মানে অর্ধেক স্ক্রল করে কত পার্সেন্ট ব্যক্তি, এটা আমি বের করতে চাই। তখন হচ্ছে আমাদের এইটা প্রয়োজন হবে, পেজ স্ক্রলিং ট্র্যাকিং। এটা কিন্তু একটা কাস্টম ইভেন্ট বা কাস্টম ট্র্যাকিং। তো আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসব। এখানে ভ্যারিয়েবল সেকশনে ক্লিক করব। তো ভ্যারিয়েবল সেকশনে ক্লিক করলাম, এখানে কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল আমাদের এনাবল করতে হবে। সো এই যে দেখেন বিল্ট ইন ভ্যারিয়েবলস, আমরা এখানে কনফিগার সেকশনে ক্লিক করলাম। যখন প্রথমবার কাজ করেছি কি করেছি, এই ক্লিকের আন্ডারে যতগুলো ছিল সবগুলা এনাবল করে দিয়েছি। এইবার যেহেতু আমরা স্ক্রলিং নিয়ে কাজ করব, স্ক্রলিং এর আন্ডারে এই তিনটা অপশন আছে, তিনটাই হচ্ছে আমাদের এনাবল করে দিতে হবে। ওকে, আমি এনাবল করে দিলাম। তো এই তিনটা আমরা এনাবল করলাম। এখন চলেন আমরা একটা ট্রিগার তৈরি করি। তার জন্য ট্রিগার অপশনে প্রেস করব, নিউতে প্রেস করব, ট্রিগার কনফিগারেশনে চলে আসলাম। এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন স্ক্রল ডেপথ নামে কিন্তু একটা ট্রিগার আছে। আমি এখানে স্ক্রল ডেপথে প্রেস করছি। এখন আছেন ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, কোনটা দিব? ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে একটা ওয়েবসাইট উপর থেকে নিচের দিকে স্ক্রল হওয়া বা নিচ থেকে উপরের দিকে স্ক্রল হওয়া, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজন্টাল হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে স্ক্রল হওয়া। এখন আমার যে ওয়েবসাইটে কি বাম পাশ থেকে ডান পাশে যাওয়া যায়? যাচ্ছে না, এটা উপর থেকে নিচের দিকে যাওয়া যায়। তার মানে আমরা ক্লিক করব ভার্টিক্যাল। ভার্টিক্যালে প্রেস করলাম, এটা পার্সেন্টেজ থাকবে। এখন আপনি কত পার্সেন্ট ট্র্যাক করতে চান? আপনি এখানে 10%, 5%, 100%, 99% নিজের ইচ্ছে মতো ট্র্যাক করতে পারেন। তবে আমি রিকমেন্ডেড করব 50, 100 এই দুইটা ট্র্যাক করলেই এনাফ। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি বেশ কয়েকটা ট্র্যাক করি, যেমন 25 একটা কমা দিব, একটা স্পেস দিব। 50 একটা কমা দিব, একটা স্পেস দিব। 75 কমা এবং স্পেস, দেন সর্বশেষ 100। আমি এখানে 25% ট্র্যাক করতে চাই, 50% ট্র্যাক করতে চাই, 75% ট্র্যাক করতে চাই এবং 100% ট্র্যাক করতে চাই। এগুলো যেমন আছে এমনই থাকবে। সেভ আইকনে প্রেস করে দিব, একটা নাম দিয়ে দেন, কি দেওয়া যায়, স্ক্রল ডেপথ ট্রিগার, এই নামে হচ্ছে আমি সেভ করে দিই। চলেন, স্ক্রল ডেপথ ট্রিগার, একটা আমি ট্রিগার ক্রিয়েট করে ফেললাম আমাদের স্ক্রলিং এর জন্য। এখন হচ্ছে আমাদের একটা ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগ অপশনে চলে আসলাম, আবার নিউতে প্রেস করব, ট্যাগ কনফিগারেশন, GA4 বা গুগল অ্যানালিটিক্স যেটা সেটা সিলেকশন করব। এই GA4 ইভেন্টে প্রেস করলাম। মেজারমেন্ট আইডি যাচ্ছে, কি করব, এই বাক্সের মতো আইকনে প্রেস করব। এই যে আমাদের GA4 মেজারমেন্ট আইডি। ইভেন্ট নেম, এখন ইভেন্ট নেমটা কি দেওয়া যায়, দিয়ে দিলাম স্ক্রল ডেপথ। স্ক্রল ডেপথ, ওকে, কত পার্সেন্ট সেটা আমরা না দিই, স্ক্রল ডেপথ ইভেন্ট, ইভেন্ট, স্ক্রল ডেপথ ইভেন্ট, এইটা হচ্ছে আমি নাম দিয়ে দিলাম। এই প্যারামিটারে আপনার যদি কোনো প্যারামিটার পাঠানোর প্রয়োজন হয় পাঠাতে পারেন, সো আমার দরকার নাই। আমি হচ্ছে এবার ধরেন এই ট্রিগার অপশনে প্রেস করে দিলাম, ক্লিক করলাম। কোনটা সিলেকশন করব, এই যে এটা সিলেকশন করব, স্ক্রল ডেপথ ট্রিগার, প্রেস করে দিলাম। এবার আমি এখানে একটা নাম দিয়ে দিই, চলেন কি দেওয়া যায়, স্ক্রল ডেপথ ট্যাগ, এই নামেই সেভ করে দিলাম, বেশি কিছু না দিই। ওকে, তার মানে আমরা একটা ট্যাগ তৈরি করলাম, একটা ট্রিগার তৈরি করলাম, আর কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল এনাবল করে দিলাম। এইবার চলেন আমি একটু প্রিভিউ দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাই। প্রিভিউতে প্রেস করলাম,
আমার ওয়েবসাইটে কিন্তু আবারও এখানে রিলোড হচ্ছে। ওকে, একটু রিলোড হোক। ওকে, ওয়েবসাইটে কিন্তু অলরেডি রিলোড হয়ে গেছে। এখন আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আরেকবার চলে আসি। ওকে, নট ফাউন্ড দেখাচ্ছি, একটু ওয়েট করি আমরা। ওকে, অলরেডি কিন্তু চলে এসেছে ডাটাগুলা। গুগল ট্যাগ ফায়ার হয়েছে। আমি GA4 এ যাই। ওকে, এখানে আসলাম। এইবার হচ্ছে আমি এই শপ নাও বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এইটা ফায়ার হবে। ওকে, শপ নাওটা কিন্তু ফায়ার হয়ে গেছে। এখন হচ্ছে স্ক্রল ডেপথ। তো আমার ওয়েবসাইটে আসার পর একদম চলে নিচ পর্যন্ত চলে যায়, একদম উপর থেকে স্ক্রল করতে 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 একদম নিচ পর্যন্ত চলে আসলাম, আর কিন্তু করা যাচ্ছে না। এখন চলেন বাম সাইডে ক্লিক করে দেখি। অনেকগুলা কিন্তু এখানে স্ক্রল ডেপথ আমরা দেখতে পাচ্ছি। জুম করে দেখা, এই যে দেখেন স্ক্রল ডেপথ 1 2 3 4, চারটা কিন্তু এখানে ফায়ার হয়েছে। তো চারটা কি কি? স্ক্রল ডেপথে প্রেস করলাম, এই যে এপিআই কল, এখানে আমি যে কোনো একটা ফাঁকা জায়গায় প্রেস করি, এখানে দেখেন 25%, মনে আছে 25% কি স্ক্রল করলে ফায়ার হবে আমি দিয়েছিলাম। আবার এখানে দিলাম এই যে 50%, আমার ওয়েবসাইটটা 50% ফায়ার হলে এইটা ফায়ার হবে। আবার এইটা 75%, এইটা 100%, অর্থাৎ 25 50 75 100, চারটাই কিন্তু আমার এখানে ফায়ার হয়েছে। এই জন্য এই যেটা কিন্তু ফায়ার হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার চলেন GA4 এর ডাটাটা আসলে গিয়েছে কিনা সেটা আমরা একটু দেখি। এই GA4 ইভেন্টে প্রেস করলাম, দেখি এতক্ষণে চলে আসার কথা। ওই যে দেখতে পাচ্ছি 1 2 3 4, চারটাই কিন্তু এখানে স্ক্রল ডেপথ ফায়ার হয়েছে। এই যে স্ক্রল ডেপথ, আপনি চাইলে এখানে কিন্তু ইভেন্টটা কি করতে পারেন, কত পার্সেন্ট স্ক্রল ডেপথ হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে এটা দেখলেই বোঝা যাবে যে এটা 25%, এটা 50%, এটা 75%, বা এটা 100%। সো এটা আমি আর দেখালাম না, এটা ইজি। তো এই হচ্ছে আমাদের স্ক্রল পেজ ট্র্যাকিং। আমরা খুব ইজিলি আমাদের পেজটাকে খেয়ে কত পার্সেন্ট স্ক্রল করলো সেটা আমরা ট্র্যাক করতে পারছি। এবার 3 নম্বরে দেখব টাইম স্প্যান ট্র্যাকিং। কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের ওয়েবসাইটে এসে একজন কাস্টমার কত সেকেন্ড স্টে করে, এটা আমরা জানবো কিভাবে? তার জন্য আমাদের কাস্টম একটা ইভেন্ট লাগবে, সেটার নাম হচ্ছে টাইম স্পেন্ড ট্র্যাকিং। এটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি। চলে আসলাম ট্যাগ ম্যানেজারে, এখানে ভ্যারিয়েবলে প্রেস করব, দেখি আমাদের কোনো ভ্যারিয়েবল এনাবল করতে হয় কিনা, মানে টাইমার রিলিভেন্ট কোনো ভ্যারিয়েবল আছে কিনা। থাকলে এনাবল করে দিব, এই যে বিল্ট ইন ভ্যারিয়েবল, না থাকলে দরকার নাই। সো নিচের দিকে আসি, টাইমার রিলিভেন্ট কোনো ভ্যারিয়েবল আছে কি? ওকে, সার্চিং এ আছি, না টাইমার রিলিভেন্ট কোনো ভ্যারিয়েবল কিন্তু নাই। সো এখানে এখানে আমাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। চলে আসলাম ট্রিগার সেকশনে। ওকে, নিউতে প্রেস করে দিব, ট্রিগার কনফিগারেশন। এইখানে যদি খেয়াল করে দেখেন নিচের দিকে আসলে এই যে টাইমার নামে কিন্তু একটা ট্রিগার এখানে আছে অলরেডি, মানে ট্রিগার। সো টাইমারটা আমি এখানে প্রেস করলাম, এটা জিটিএম ডট টাইমার, ইভেন্ট নেমটা এইরকমই থাকবে, হাত দেওয়া লাগবে না। এরপর রয়েছে মিলি সেকেন্ড। এখন এই মিলি সেকেন্ড জিনিসটা কি? ধরেন আমি চাচ্ছি আমি একটা ট্যাগ তৈরি করব যেখানে 10 সেকেন্ড দেওয়া থাকবে। একজন ব্যক্তি যদি আমাদের ওয়েবসাইটে এসে 10 সেকেন্ড স্টে করে বা তার বেশি স্টে করে, এই ট্যাগটা যেন ফায়ার হয়। তার মানে 10 সেকেন্ড। এখন 10 সেকেন্ডকে আপনি এভাবে 10 দিলেই কি কাজ করবে? দিয়ে দিলে কিন্তু কাজ করবে না। 10 সেকেন্ডে আমাদেরকে মিলি সেকেন্ডে কনভার্ট করতে হবে, মানে সেকেন্ড টু মিলি সেকেন্ডে কনভার্ট করতে হবে। আপনি গুগলে সার্চ করলেও পাবেন সেকেন্ড টু মিলি সেকেন্ড। আমি এটা অলরেডি জানি, আপনাদেরকে বলে দিই। 1 সেকেন্ডে হচ্ছে 1000, 1 সেকেন্ডে হচ্ছে 1000 মিলি সেকেন্ড। তার মানে 10 সেকেন্ডে কত? 10,000 মিলি সেকেন্ড। আপনি যদি 1 মিনিট ট্র্যাকিং করতে চান, 1 মিনিটে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 60,000 মিলি সেকেন্ড হবে। তো আমি যেহেতু 10 সেকেন্ড ট্র্যাকিং করব, তার জন্য আমি এখানে 10,000 দিয়ে দিব। 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। ওকে, 10,000 দিয়ে দিলাম। লিমিট, একজন ব্যক্তি কতবার এই ইভেন্টটা ফায়ার করাতে পারবে? একবারে। একবারে হচ্ছে একবারই পারবে। সো আমি এখানে লিমিটটা 1 দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের কিছুটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনের ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট ভ্যারিয়েবলে প্রেস করব। এইখানে দেখেন ইভেন্ট নামে একটা ভ্যারিয়েবল আছে, ইভেন্টটা আমি প্রেস করে দিলাম। এখানে কন্টেন্টস দেওয়া আছে, এটাকে আমি করে দিব ম্যাচেস REGEX, এইটা আমি সিলেকশন করে দিব কন্ডিশন। এবং এইখানে হচ্ছে আমি একটা ফুল স্টপ দিব, একটা হচ্ছে স্টার চিহ্ন দিব। আমি একটু জুম করে দেখাই, না হলে হয়তো দেখতে পারবেন না। এই যে জুম করে দিলাম। আমি কি করেছি, আমি হচ্ছে এটা দিয়ে দিলাম ইভেন্ট, এটা দিয়ে দিলাম কোনটা, এই যে ম্যাচেস REGEX এইটা। আর এইখানে হচ্ছে একটা ফুল স্টপ দিব, এরপর একটা স্টার চিহ্ন দিব। সামনে পেছনে কোনো রকমের স্পেস ব্যবহার করা যাবে না। জাস্ট এই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা অল পেজেই থাকবে। এবার আমি নাম দিয়ে দিই, কি দেওয়া যায়, টাইমার, টাইমার ট্রিগার, এই নামই দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি সেভ আইকনে প্রেস করে দিলাম। আমরা একটা এখানে ট্রিগার ক্রিয়েট করে ফেললাম। এখন হচ্ছে আমাদের একটা ট্যাগ তৈরি করতে হবে। ট্রিগার তো ক্রিয়েট করলে হবে না যদি ট্যাগ আমরা ক্রিয়েট না করি। সো ট্যাগে প্রেস করে দিলাম। এখন একটা টাইমার রিলিভেন্ট ট্যাগ আমরা তৈরি করব। তার জন্য আবারও নিউতে প্রেস করব, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালাইটিক্স, এরপর GA4 ইভেন্ট। এখানে সেম আগের মতো মেজারমেন্ট আইডিটা আমি বসিয়ে দিলাম। এবার ইভেন্টের নাম কি দেওয়া যায় বলেন তো?
টাইমার কত পার্সেন্ট, এটা কিন্তু 10 সেকেন্ড ছিল, 10 সেকেন্ড আমি লিখে দিলাম। ধরেন টাইমার 10 সেকেন্ড। যদি আপনি 30 সেকেন্ড ট্র্যাকিং করেন তাহলে কি লিখবেন, টাইমার 30 সেকেন্ড এরকম লিখে দিবেন। তো আমি এখানে টাইমার 10 সেকেন্ড দিয়ে দিলাম। আবার আপনি এখানে নিজের ইচ্ছে মতো যে কোনো নাম বসাতে পারেন। ধরেন আমি এখানে দিলাম টাইমার 10 সেকেন্ড মেহেরাজ, আমার নিজের নামটা বসে দিলাম মেহেরাজ। তাহলে মেহেরাজ নামে কি হবে, এই ইভেন্টটা ফায়ার হবে। সো এবার হচ্ছে আমি ইভেন্ট প্যারামিটারে যদি কোনো প্যারামিটার বসানোর প্রয়োজন মনে করেন বসাবেন। আমার এখানে কোনো প্যারামিটার দরকার নাই, ট্রিগারে প্রেস করে দিব। আমি জাস্ট এই টাইমারটা সিলেকশন করলাম এবং নাম দিয়ে দিই টাইমার, টাইমার 10 সেকেন্ড ট্রিগার। ওকে, সেভ আইকনে প্রেস করে দিলাম। এইবার চলেন আমি হচ্ছে এবার আরেকবার প্রিভিউ দিয়ে দেখি এটা কাজ করছে কিনা প্রপারলি। সো প্রিভিউতে প্রেস করলাম, আবারও এটা ওপেন হয়ে যাবে, ওয়েবসাইটটা রিলোড হচ্ছে। ওকে, ওয়েবসাইটে কিন্তু রিলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসি। এই যে গুগল ট্যাগটা অলরেডি ফায়ার হয়েছে। আমি ধরেন এবার 10 সেকেন্ড একটু ওয়েট করি, কারণ 10 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু আমাদের এটা ফায়ার হবে। ওকে, দেখেন অলরেডি কিন্তু 10 সেকেন্ড হয়ে গেছে কথা বলতে বলতে। এই যে 10 সেকেন্ড, টাইমার 10 সেকেন্ড, এটা কিন্তু ফায়ার হয়ে গেছে। গুগল অ্যানালিটিক্সে চলেন আমরা একটু দেখি এটা এসেছে কিনা, আদৌ এসেছে কিনা প্রপারলি। আচ্ছা, পেজ ভিউটা এসেছে। এই যে আমরা নতুন করে পেজ ভিউ করলাম, এটা কিন্তু সেইটা। ওকে, দেখেন জুম করে দেই। এবার যদি খেয়াল করে দেখেন টাইমার 10 সেকেন্ড, এই যে মেহেরাজ, আমি কিন্তু সাথে মেহেরাজ নামটা অ্যাড করেছিলাম, এই জন্য মেহেরাজটা এখানে চলে আসছে। সো আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন। এই যে 10 সেকেন্ড কি হয়েছে আমাদের ফায়ার হয়েছে 10 সেকেন্ড। এখন আমি চাচ্ছি ধরেন 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, অনেকগুলো আমি এখানে সেট আপ করতে চাই। কিভাবে করবেন, সেম প্রসিডিওর। প্রথমত ট্রিগারে প্রেস করব। এই যে আমাদের 10 সেকেন্ডের যে ট্রিগারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করি। চলেন এই যে টাইমার প্রেস করলাম, এটাকে আমরা একটু কপি করে ফেলি। এই যে প্রেস করলাম, এই যে কপি, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন টাইমার কত সেকেন্ড দিব এখানে, টাইমার ধরেন দিয়ে দিলাম 30 সেকেন্ড। 30 সেকেন্ড দেওয়ার পরে এখানে আমি চেঞ্জ করে কত দিব, 30,000 দিয়ে দেবো, 30,000 মিলি সেকেন্ড। বাকি সব কিন্তু সেম থাকবে। সেভ আইকনে প্রেস করে দিলাম। আমি নতুন একটা ট্রিগার ক্রিয়েট করেছি। সেমভাবে নতুন কি করতে হবে, আরও একটা আমাদের ট্র্যাক তৈরি করতে হবে। তার জন্য আমি এই যে টাইমার 10 সেকেন্ড, এটাতে আমি কি করব, কপি করে দিব। তো এখানে লিখে দেই টাইমার 30 সেকেন্ড লিখে দিলাম, তাহলে আমার নিজের মনে থাকবে 30 সেকেন্ড। এখানেও দিয়ে দিই 30। ওকে, 30। এখানে আমাদের ট্রিগারটাকে চেঞ্জ করে দিতে হবে। নতুন যে ট্রিগারটা আমরা মেক করলাম এই যে এটা সিলেকশন করে দিলাম। এবার জাস্ট সেভ আইকনে প্রেস করে দিব। এইবার হচ্ছে আমরা আরেকবার এখানে প্রিভিউ করে দেখি। একবার হচ্ছে 10 সেকেন্ড স্টে করলে আসবে, আরেকবার হচ্ছে যদি আমরা 30 সেকেন্ড পর্যন্ত স্টে করতে পারি তাহলে হচ্ছে আমার ওই ট্রিগারটা বা ট্যাগটা ফায়ার হবে। ওকে, এটা কিন্তু রিলোড হয়ে গেছে। আসলাম ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, এখনও নট ফাউন্ড, একটু ওয়েট করতে হবে এখানে, মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যু থাকে আর কি। তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এখন চলেন আমরা একটু ওয়েট করি, ওয়েট করে দেখি কোনটা কখন ফায়ার হয়। তো অলমোস্ট মনে হয় 6-7 সেকেন্ড হয়ে গেছে। একটু ওয়েট করে দেখি। দেখেন 10 সেকেন্ড হয়েছে, এই যেটা কিন্তু ফায়ার হয়ে গেছে টাইমার 10 সেকেন্ড। এই যে টাইমারে যদি প্রেস করেন, এখানে যদি ক্লিক করেন, এই যে 10,000 দেখতে পারবেন। 10,000 মানে কি 10 সেকেন্ড। এখন দেখি 30 সেকেন্ডের এটা কখন ফায়ার হয়। অবশ্যই 30 সেকেন্ড যখন হবে অটোমেটিক দেখবেন এই টাইমারটা কিন্তু ফায়ার হয়ে যাবে। তো একটু ওয়েট করি। মাঝখানে একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে যে কোনো কমেন্ট থাকলে আপনারা করবেন, সেটা ভালো হোক মন্দ হোক। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা নেক্সট ক্লাস আপনারা কোন টপিকের উপরে চাচ্ছেন সেটা যদি জানাতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে দেখেন টাইমার 30 সেকেন্ড কিন্তু ফায়ার হয়ে গেছে। এবার দেখি জিএ4 এটা যাচ্ছে কিনা ডাটাটা। এই যে 10 সেকেন্ড এটা কিন্তু গিয়েছে অলরেডি, এটা মনে হয় আগেরটা ছিল। যাই হোক, একটু ওয়েট করব। মাঝে মধ্যে ডাটা আসতে একটু সময় নেবে জিএ4 এ। এই যে এখন একটু সময় নিচ্ছে। দেখেন 10 সেকেন্ডে কিন্তু আবারও ফায়ার হয়েছে, যেহেতু আমি দুইবার ক্লিক করেছিলাম, আগে একবার এখন একবার। এবার দেখেন টাইমার 30 সেকেন্ড মেহেরাজ। তার মানে 10 সেকেন্ডও ফায়ার করলাম, 30 সেকেন্ডও ফায়ার করলাম, এখন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট নিজে যেভাবে করতে পারেন করে নেবেন। আমার যতটুকু দেখানোর প্রয়োজন ছিল আমি দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের তিনটা, আমরা কিন্তু অলরেডি তিনটা কমপ্লিট করে ফেলেছি। ভেরি গুড। এবার হচ্ছে আমরা 4 নম্বরটা দেখব, এটাও খুব ইজি, লিড ফর্ম ট্র্যাকিং। এখন সমস্যা হচ্ছে আমার ওয়েবসাইটে কোনো লিড ফর্মের অপশন নাই। এজন্য আমি আমার ওয়েবসাইট দিয়ে দেখাতে পারছি না। এই যে ডেমো ওয়েবসাইটটা, আমি চলে যাচ্ছি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে। এটা হচ্ছে আমার একটা রিয়েল লাইফ ক্লায়েন্টের ওয়েবসাইট। ওনাদের ট্র্যাকিং সিস্টেমের কাজটা আমরাই কমপ্লিট করেছিলাম। তো এইখানে আমরা যদি একটু কন্ট্যাক্ট ফর্মে চলে আসি, যে কন্ট্যাক্ট আস এই পেজে যদি আসি, এইখানে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি। তো অনেক সময় দেখা যায় কিছু সার্ভিস বেসড ওয়েবসাইটে মাঝে মধ্যে এই টাইপের কিছু ফর্ম থাকে, এবং তারা চায় যে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন যেন একটা ট্রিগার ফায়ার হয়, মানে কতজন ব্যক্তি আমার ওয়েবসাইটে এসে ফর্মটা সাবমিট করলো সেটা যেন আমি ট্র্যাক করতে পারি। এটাকে বলা হয় লিড ফর্ম
ট্র্যাকিং বা সাবমিশন ফর্ম ট্র্যাকিং বলা হয়। তো এটা কিভাবে করতে হয়? যেহেতু এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, তার যে জিটিএম আছে, তার জিটিএম এ চলে আসলাম ওয়েব কন্টেইনারে। আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল সেকশনে ক্লিক করব। ভ্যারিয়েবলে চলে আসলাম। এখান থেকে এই যে আমাদের বিল্ট ইন ভ্যারিয়েবল যেটা আছে, এখানে কিছু ভ্যারিয়েবল আমাদের এনাবল করতে হবে। তার জন্য কনফিগারে প্রেস করে দিলাম। লিড ফর্ম ট্র্যাকিং এর জন্য এই যে ফর্ম অপশনে যতগুলো আমাদের টিকমার্ক দেওয়া প্রয়োজন সবগুলো আমরা এখানে টিকমার্ক দিয়ে দেব। এই ফর্ম অপশনে সবগুলো হচ্ছে আমরা টিকমার্ক দিয়ে দেব। আর এই যে আমাদের এখানে ভিজিবিলিটি, এখানেও হচ্ছে এই দুইটা আমরা টিকমার্ক দিয়ে দেব। ব্যাস, আমাদের এইখানের ভ্যারিয়েবলের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাব ট্রিগার সেকশনে। আমরা একটা ট্রিগার তৈরি করব। ট্রিগারটা কি? ট্রিগারটা হচ্ছে নিউতে প্রেস করে দেই। ট্রিগার কনফিগারেশন, এই যে জাস্ট লিঙ্ক ক্লিকস, এইটা হচ্ছে একটা ট্রিগার। সেভ আইকনে প্রেস করব, এটাই সেভ দিয়ে দিব। আমরা জাস্ট একটা লিঙ্ক ক্লিকস ট্রিগার আমরা এখানে তৈরি করলাম। পরে কিন্তু এটা আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন চলেন আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি। আমি কিন্তু কোনো ট্যাগ এখনো তৈরি করি নাই, জাস্ট প্রিভিউ দিয়ে দেখতে চাচ্ছি। আমরা হচ্ছে এখন কন্ট্যাক্ট আস এই ফর্মে যাব। তো আমি কন্ট্যাক্ট কানেক্টে প্রেস করলাম। ওকে, নতুন একটা ট্যাবে হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। আমি চলে আসবো সরাসরি এই কন্ট্যাক্ট আস পেজে। ওকে, ক্লিক করে দিলাম। সরি, প্রোডাক্ট পেজে চলে গেছি। কন্ট্যাক্ট, ওকে, এটার মধ্যে ক্লিক করে দেই। এটা আমি একটু কপি করে রাখি, পরে হয়তো লাগবে। আচ্ছা, এখন চলেন আমি একটু এখানে ফিল আপ করি ফর্মটা। আমি এখানে ডেমো কিছু টেক্সট দিয়ে দেই। এখন এখানে হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। ওকে, বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার রিয়েল হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আপনাদের যাদের যে কোনো সমস্যা বা যে কোনো সার্ভিস প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এরপর হচ্ছে ইমেল, এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম টেস্ট পারপাসে। ওকে, মেসেজে আমি দিয়ে দিলাম টেস্টিং দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমি সাবমিটে প্রেস করব। দেখেন, সাবমিটে প্রেস করার পর এখানে দুইটা ঘটনা ঘটবে। হয় আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে, নতুন আরেকটা ইউআরএল এ নিয়ে যাবে, অথবা আপনার ফর্মটা সাবমিট হয়ে গেলে এখানে একটা পপ আপ দেখাবে বা একটা থ্যাংক ইউ টেক্সট দেখাবে। জাস্ট এতটুকুই হতে পারে, দুইটার যে কোনো একটা ঘটনা 100% ঘটবে। একটু মনে হয় নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো এটা কাজ করতেছে না। আমি কেটে দিই, কেটে দিয়ে প্রয়োজনে আবার ঢুকবো। আচ্ছা, এখানে দেখেন, আমি যখনই ফর্মটা সাবমিট করলাম, সাবমিট কিন্তু হয়েছে। দেখেন, ফর্ম সাবমিট, ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে। কোন ফর্মটা দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে কন্ট্যাক্ট ফর্ম, আমাদের পেজের লিংক হচ্ছে এইটা। এই যে আমাদের জিএফওর যে আইডিটা আছে সেখানে হচ্ছে ডাটাটা সেন্ড হবে। তার মানে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে। তো এইখানে এই যে দেখেন এখন কিন্তু চলে এসেছে। তখন একটা সার্ভার ইস্যু ছিল। আমাকে কিন্তু নতুন কোনো ইউআরএল এ তারা নিয়ে যায় নাই। যদি নতুন ইউআরএল এ নিত আমি কি করতাম? ইউআরএল এর মাধ্যমে ট্র্যাকিং করতে পারতাম। যেহেতু আমাকে একই ইউআরএল এ রেখেছে, জাস্ট আমাকে একটা থ্যাংক ইউ এসএমএস দিয়েছে যে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, জাস্ট একটা থ্যাংক ইউ এসএমএস। তো আমরা এখন কি করব? এটা যখন সাবমিট করলাম, এখানে ফর্ম সাবমিট একটা ট্রিগার কিন্তু এখানে ফায়ার হয়েছে। কোন ট্রিগার? এই যে এটা। ইভেন্টের নামটা কি দেখেন তো, ফর্ম সাবমিট। আমরা এটাকে জাস্ট একটু কপি করব। এই যে ফর্ম সাবমিট, এই ইভেন্টটাকে জাস্ট আমরা একটু কপি করব। ওকে, যেমন ছোট হাতের আছে এমনই কিন্তু কপি করবেন, পাকনামি করে বড় হাতের দিবেন না, স্পেস দিবেন না। এবার চলেন আমরা একটা ট্রিগার তৈরি করি, যেটা আমাদের কাস্টম ছিল না। এই যে জাস্ট লিঙ্ক ক্লিকস, এইটাতে প্রেস করব। প্রেস করে দিলাম। এখানে আমরা আগে কি দিয়েছিলাম? লিঙ্ক ক্লিকস দিয়েছিলাম। এখন আমরা এটা চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে কাস্টম দিয়ে দিব, যে কাস্টম ইভেন্ট। ওকে, এখানে নাম কোনটা দিবে বলেন তো? এই যে ফর্ম সাবমিট। কোথায় পেয়েছি এটা? এটা পেয়েছি আমরা এই যে এখানে পেয়েছি। এখানে ইভেন্টে আমার এখানে ফর্ম সাবমিট আছে, আপনার এখানে থাকতে পারে অন্য যে কোনো কিছু, যেটাই থাকুক না কেন। আপনি এই যে ফর্মসটা যখন সাবমিট হবে, ওইটার এই যে ইভেন্ট সেকশন থেকে বেসিক্যালি এটা আপনি কপি করবেন, যেটাই থাকুক। আমার এখানে ফর্ম সাবমিট আছে, আপনার এখানে হয়তো অন্যটাও থাকতে পারে। এটা এখানে দিয়ে দিবেন। এবার এখানে একটা নাম দেন। নাম কি দিব? ফর্ম সাবমিট ট্রিগার দিয়ে দিই জাস্ট। আর কিছু করতে হবে না আপনার। ফর্ম সাবমিট ট্রিগার, সেভ আইকনে প্রেস করে দিলাম। একটা ট্রিগার তো আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন কি করতে হবে? একটা ট্যাগ আমাদের তৈরি করতে হবে। ট্যাগ ছাড়া কিন্তু ট্রিগার কাজ করতে পারবে না একা একা। তার জন্য আমরা এখানে নিউতে প্রেস করলাম, ট্যাগ কনফিগারেশন, এবার জিএফওর মানে অর্থাৎ গুগল অ্যানালিটিক্স, জিএফওর ইভেন্ট। মেজারমেন্ট আইডিটা আমরা এখানেও কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করেছিলাম। কনস্ট্যান্ট মেজারমেন্ট আইডিটা কোথায় গেল? এই যে মেজারমেন্ট আইডি বসিয়ে দিলাম। ইভেন্টের নাম কি দেওয়া যায় বলেন তো? নামটা দিয়ে দিই লিড ফর্ম ট্র্যাকিং, লিড ফর্ম ট্র্যাকিং, বা লিড ফর্ম সাবমিট দিয়ে দিই, সুন্দর লাগবে। লিড ফর্ম সাবমিট এটা দিয়ে দিলাম। ইভেন্ট প্যারামিটারে যদি কোনো প্যারামিটার পাঠানোর প্রয়োজন হয়, এখানে পাঠিয়ে দিবেন। আপনি তো এটা ফাঁকা রাখবেন, আমি এটা ফাঁকাই রেখে দিলাম। এবার হচ্ছে ট্রিগারিং এ প্রেস করব। আমরা এইমাত্র যে কাস্টম ইভেন্টের ট্রিগারটা ক্রিয়েট করলাম, এই যে ফর্ম সাবমিট, এটা হচ্ছে সিলেকশন করে দিব, নাম দিয়ে দেই। কি নাম দিব? ফর্ম সাবমিট
ট্যাগ এইটা দিয়ে দিই, সেভে প্রেস করলাম। এখন চলেন একটু প্রিভিউ দিয়ে দেখি এটা আদৌ কাজ করতেছে কিনা প্রপারলি। ওকে, কানেক্ট হয়েছে, ওকেতে প্রেস করলাম। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদেরটা। নিচের দিকে আসবো, কন্ট্যাক্ট আস পেজে আগে চলে যাই। এই যে কন্ট্যাক্ট আস, এখনো কিন্তু এটা ফায়ার হয় নাই। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখনো কিন্তু ফায়ার হয় নাই। কোনটা ফায়ার হবে বলেন তো? ফায়ার হবে হচ্ছে এই যে এটা ফর্ম সাবমিট, এইটা কিন্তু ফায়ার হবে। তো এখনো ফায়ার হয় নাই, আমি হচ্ছে এটা ফিল আপ করি। চলেন, ফিল আপ করার জন্য নাম টাম সব দিয়ে দিব নিজের মতো করে। ওকে, ইমেল, ইমেল এটাই দিলাম, জাস্ট দিয়ে দিই টেস্টিং। ওকে, সাবমিটে প্রেস করলাম। যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম এটা কিন্তু সাথে সাথে ফায়ার হয়ে যাওয়ার কথা। চলেন আমরা একটু দেখি। এই যে দেখেন ফর্ম সাবমিট কাজ করেছে, ফর্ম সাবমিটে প্রেস করলাম, এই যে দেখেন ট্যাগ ফায়ার্ড। ফর্ম সাবমিট ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে, দেখেন সবকিছু প্রপারলি আছে। এই যে জিএফ4 এও কিন্তু ডাটা চলে গেছে অলরেডি, লিড ফর্ম সাবমিট নামে কিন্তু চলে গেছে। তার মানে এইভাবে হচ্ছে আপনারা যে কোনো ফর্ম ট্র্যাকিং করতে পারবেন। ফর্ম ট্র্যাকিং এর কিন্তু আরো অনেক অপশন আছে, আমি ওগুলা আগামী যে কোনো একটা ভিডিওতে দেখাবো। যেমন অনেকে আছে কি করে এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে ট্র্যাকিং করে, অনেকে ফর্ম সাবমিশনের মাধ্যমে ট্র্যাক করে। যেমন আমি এখানে ট্রিগার অপশনে প্রেস করলাম, নিউতে চলে আসলাম, আসার পর ট্রিগার কনফিগারেশন আসলাম, এই যে দেখেন ফর্ম সাবমিশন, এইটার মাধ্যমেও কিন্তু ট্র্যাক করা যায়। আবার দেখেন এলিমেন্ট ভিজিবিলিটি, এইটার মাধ্যমেও কিন্তু এই যে সিএসএস সিলেকশন করে এইটা দিয়েও কিন্তু কাজ করা যায়। তো অনেক অপশন আছে, আসলে অপশনের শেষ নাই। তো আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি ইজি একটা মেথড, এইভাবে আপনারা কি করবেন, খুব ইজিলি যে কোনো লিড ফর্ম ট্র্যাক করতে পারবেন। আর যে কোনো ফর্ম যদি এইভাবে ট্র্যাক করা না যায় তখন হচ্ছে আপনাকে ওই লিড ফর্ম সাবমিশন বা এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে ট্র্যাক করতে হবে। ওকে, এইবার চলেন, আমাদের এইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফোন নাম্বার ক্লিক ট্র্যাকিং। যেমন আমি যদি একটু আমার ওয়েবসাইটে আসি, যেটা ডেমো ওয়েবসাইট, এখানে ধরেন আমি ক্লিক করলাম কন্ট্যাক্ট আস পেজে, কোথায় গেল, এই যে কন্ট্যাক্ট, এটাতে প্রেস করলাম। কন্ট্যাক্টে যখন চলে আসলাম, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট সেকশনে গেলে এইরকম একটা মোবাইল ফোন নাম্বার থাকে, একটা ইমেল থাকে, লোকেশন থাকে। তো দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এটা কাজ করতেছে, যে ক্লিক করলাম এটা কিন্তু কাজ করতেছে। তো আমি চাচ্ছি এই নম্বরে কন্ট্যাক্ট আস পেজে আসার পর এই যে এই ফোন ক্লিক, এই ফোন অপশনে যারা যারা ক্লিক করেছে এইরকম একটা অডিয়েন্সের ডাটা আমি চাচ্ছি। অর্থাৎ কয়জন ব্যক্তি বা কতজন মানুষ আমার এই নাম্বারে ক্লিক করেছে সেটা আমি ট্র্যাক করতে চাই। এটাকে আমরা কি বলি, ফোন নাম্বার ক্লিক ট্র্যাকিং। ফোন নাম্বার ক্লিক ট্র্যাকিং, এটা কিসের কিসের মাধ্যমে করা যায়? ক্লিক আইডির মাধ্যমে করা যায়, ক্লিক বেসড করা যায়, তারপর ক্লিক ইউআরএল এর মাধ্যমে করা যায়। এটা হচ্ছে খুব ইজি ইউআরএল এর মাধ্যমে করা, বাকিগুলোও একদম ইজি। তাহলে এইটা আমরা চেষ্টা করব বেশিরভাগ করার জন্য, এটা একদম অথেন্টিক হয় আর কি। তো আমরা কি করব, চলে আসলাম এখানে ট্রিগার সেকশনে। ঠিক আছে, ট্রিগার সেকশনে চলে আসব। আসার পর এইখান থেকে হচ্ছে আমরা নিউতে প্রেস করব। নিউতে প্রেস করার পর ট্রিগার কনফিগারেশনে প্রেস করব। এইখানে হচ্ছে আমাদের এই যে জাস্ট লিঙ্ক লিক্স যেটা দেওয়া ছিল, এটা তো অলরেডি আমাদের দেওয়া আছে, আমাদের নতুন করে আর দিতে হবে না। চলেন আমরা হচ্ছে একটু প্রিভিউ করে আগে দেখে নেই, তাহলে ইজি হয়, পরে হচ্ছে আমরা ট্রিগারটা ক্রিয়েট করি। তো আমি এখানে কানেক্ট হয়ে গেল। আমার আগে ওয়েবসাইটটা আগে ওপেন হোক, তারপর কন্ট্যাক্ট আস পেজে গিয়ে আমি টেস্ট করে দেখবো আসলে কোনটা কিভাবে কাজ করতেছে। ওকে, এখনো ফায়ার হয় নাই, নট ফাউন্ড দেখাচ্ছে, জাস্ট এ মিনিট, মাত্র রিলোড হচ্ছে। যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট অনেক স্লো কাজ করে, আপনারা আপনাদের লাইভ ওয়েবসাইটে কাজ করলে দেখবেন আরও অনেক ফাস্ট কাজ করবে। ওকে, এটা কিন্তু এখন ফায়ার হওয়ার কথা, দেখি কানেক্ট হয় কিনা। ওকে, দেখেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এইবার চলেন আমি চলে যাব কোথায়, কন্ট্যাক্ট পেজে চলে যাব, মানে যেখানে আমরা বেসিক্যালি ট্র্যাকিংটা করব সেই পেজে হচ্ছে আমরা চলে আসলাম। আসার পর এই ফোন নাম্বারের উপর একটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু এখন লিঙ্ক ক্লিক্স, কোনটা লিঙ্ক ক্লিক্স আছে হচ্ছে আমি যে পেজের মধ্যে ক্লিক করলাম সেইটা, ওই যে পেজের মধ্যে কন্ট্যাক্ট পেজ এটা। তো আমি এটা বাদ দিয়ে দিব, এখানে আসলাম। এইবার হচ্ছে আমি এই নাম্বারের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করলাম, এখন একটা লিঙ্ক ক্লিক্স কিন্তু ফায়ার হবে। কোনটা, এই যে দেখেন লিঙ্ক ক্লিক্স ফায়ার হয়েছে। এটা কোন লিঙ্ক ক্লিক্স, এটা হচ্ছে আমি যে ক্লিক করলাম, এই যে দেখেন নাম্বার, এই যে নাম্বার, এই নাম্বার কিন্তু লিঙ্ক লিস্টটা। তো আমি এই লিঙ্ক লিস্টে প্রেস করার পরে এখানে ক্লিক করব কোনটা, ভ্যারিয়েবল সেকশনে। এইবার দেখেন এই নাম্বারটাকে আমরা কতভাবে ট্র্যাক করতে পারি। প্রথমত হচ্ছে আমরা চাইলে ক্লিক ক্লাসের মাধ্যমে ট্র্যাক করতে পারতাম, কিন্তু এখানে ক্লিক ক্লাসটা দেখা যাচ্ছে না, ওকে এটা বাদ দিলাম। দ্বিতীয়ত ক্লিক আইডির মাধ্যমে চাইলে ট্র্যাক করা যায়, ক্লিক আইডিটাও এখানে দেখা যাচ্ছে না, ওকে বাদ দিলাম। ক্লিক টেক্সট, আমরা চাইলে ক্লিক টেক্সটের মাধ্যমে ট্র্যাক করতে পারি, কিন্তু এটা দিয়ে আসলে রিয়েল ট্র্যাকিং হবে না। আমরা যেটা করব, ক্লিক ইউআরএল এর মাধ্যমে ট্র্যাক করব, এটা 100% একটা অ্যাকুরেট ডাটা আমাদেরকে প্রোভাইড করবে। কিসের মাধ্যমে করব,
ক্লিক ইউআরএল এর মাধ্যমে আমরা এই ট্র্যাকিংটা কমপ্লিট করব। তাহলে চলেন আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারে আসি, ট্রিগারে আসলাম, নিউতে প্রেস করব। আসার পর ট্রিগার কনফিগারেশনে আসলাম, এই যে লিঙ্ক ক্লিকস এটা দিলেও পারবেন, অল এলিমেন্টস এটা দিলেও কিন্তু পারবেন। আমি ধরেন অল এলিমেন্টসটাই দিলাম, বা লিঙ্ক ক্লিকসও দিতে পারেন, দুইটা আসলে একই কাজ প্রায়। সাম ক্লিকসে প্রেস করে দিব। এইখান থেকে আমরা কোনটা যেন সিলেকশন করব, এই যে এটা ক্লিক ইউআরএল। সো আমরা এখানে সার্চ করে দেখি ক্লিক ইউআরএল কোনটা, এই যে ক্লিক ইউআরএল। এখন ক্লিক ইউআরএলটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যেটা হচ্ছে আমার ক্লিক ইউআরএল। এইখানে প্রথমে কি আছে, টিইএল একটা কোলন আছে, এরপর কিন্তু যে ব্যক্তির নাম্বার ফিল আপ করবে বা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। তা আমি চাচ্ছি এই ক্লিক টেল এইটার মাধ্যমে হচ্ছে ট্র্যাকটা বেসিক্যালি করব। নাম্বার কিন্তু এরকম চেঞ্জ হতে পারে। আমি ধরেন এখন 1298 শেষে আমার নাম্বারটা, আমি ধরেন ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আমি চেঞ্জ করে দিয়েছি 1398, মানে শেষে আমি একটু চেঞ্জ করে দিলাম নাম্বারটা। এখন নাম্বার চেঞ্জ হলে কিন্তু যদি আমরা এই ক্লিক টেক্সটের মাধ্যমে কাজ করি তাহলে কিন্তু এটার কাজ করবে না। কিন্তু আমি যদি এই ক্লিক ইউআরএল এর মাধ্যমে ট্র্যাকিং করি, নাম্বার হাজার চেঞ্জ করুক সমস্যা নাই, 100% এটা ট্র্যাক করবে বা কাজ করবে। আমি যেই কাজটা করবো, টেল থেকে কপি করব এই পর্যন্ত, কোলন পর্যন্ত, টিইএল, এরপর একটা কোলন দিয়ে দিব, এটা জাস্ট কপি করব। এটা কি হয়েছে, শুরু হয়েছে না? শুরু হওয়ার জন্য আমরা কোনটা দেই, আমরা দেই হচ্ছে স্টার্ট উইথ। এই যে দেখেন স্টার্ট উইথ। আবার যদি শেষ হয় তখন কোনটা দিব, এখানে আছে এই যে ইন্ড উইথ। তো আমরা তো এটা শেষ না, আমরা এটা শুরু করছি, তার জন্য স্টার্ট উইথে প্রেস করব। আর যেটা আমরা কপি করলাম সেটা আমরা এখানে বসাবো, যে টেল। টেল দেওয়ার পর একটা কোলন দিয়ে দিব এখানে। এবার কি নাম দেওয়া যায় বলেন তো, ফোন নং, ফোন নং ক্লিক ট্রিগার, ক্লিক ট্রিগার। ওকে, এবারে জাস্ট সেভ আইকনে প্রেস করে দিলাম। একটা কিন্তু আমরা এখানে ট্রিগার তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে আমরা একটা ট্যাগ তৈরি করব। একটা ট্রিগার তৈরি করেছি, এখন একটা ট্যাগ তৈরি করলে কিন্তু কাজ কমপ্লিট। সো নিউতে প্রেস করলাম, ট্যাগ কনফিগারেশন, GA4, বাকি সব কিছু কিন্তু একদমই সেম, কঠিন কিছুই না যদি বুঝতে পারেন। নাম কি দিব, ধরেন ফোন নং ক্লিক, এটা দিলাম, ফোন নং ক্লিক। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। এখানে চলেন আমরা একটা প্যারামিটার বসিয়ে দিই। প্যারামিটার কি বসাবো, না বসালেও হয়, তারপরে ধরেন বসালাম। এখানে কি দেওয়া যায়, ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল কোনটা দেব এখানে, এই যে এটা দেব, ক্লিক ইউআরএল, এটা বসিয়ে দিই। চলেন ভ্যালুতে বসিয়ে দিলাম ক্লিক ইউআরএল। কোথায় গেল, এই যে এটা একটা ইভেন্ট প্যারামিটার পাঠালাম, এটা না পাঠালেও চলে, সমস্যা নাই। ট্রিগারিং এ প্রেস করব। এখান থেকে আমাদের ট্রিগার কোনটা, যে ফোন নং ক্লিক, এটা হচ্ছে আমাদের ট্রিগারটা বসালাম না। এবার আমি জাস্ট সেভ দিয়ে দিই, ফোন নং ক্লিক ট্যাগ। ওকে, এবার জাস্ট সেভ আইকনে প্রেস করে দিলাম। এখন হচ্ছে আমি একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখাই আদৌ ফোন নাম্বার যে ক্লিক ট্র্যাকটা আমরা তৈরি করলাম এটা কাজ করছে কিনা। ওকেতে প্রেস করলাম, এটা আবার রিলোড হওয়া শুরু হয়েছে, একটু আমরা ওয়েট করি। ওকে, আমাদের ওয়েবসাইটে কিন্তু রিলোড কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসলাম। এইখানে আমরা হচ্ছে চলেন এবার কন্ট্যাক্ট পেজে চলে আসি। কন্ট্যাক্ট পেজে এসে আগে এই বাটনে ক্লিক করে দেখি এটা আসলে প্রপারলি কাজ করছে কিনা। এখনো কিন্তু আমি ক্লিক করি নাই, এটা কিন্তু এই যে এখনো ফায়ার হয় নাই, ফোন নং ক্লিক। ওকে, এখন হচ্ছে আমি ক্লিক করি, ওকে একটা ক্লিক করে দিলাম। এই যে আমি ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটা ফায়ার হবে, এই যে দেখেন ফোন নং ক্লিক, এখানে কিন্তু ফায়ার হয়েছে। লিঙ্ক ক্লিকসের আন্ডারে কোনটা, লিঙ্ক ক্লিকসের আন্ডার, এই যে লিঙ্ক ক্লিকসের আন্ডারে ফোন নাম্বার যে ক্লিকটা দিয়েছি সেটা কিন্তু প্রপারলি ফায়ার হয়ে গেছে। চলেন দেখি এবার GTM এ এটা, সরি GA4 এ এটা গিয়েছে কিনা ডাটাটা। GA4 এ আসলাম, এই যে দেখেন ফোন নং ক্লিক, প্রেস করলাম কোনটা, ক্লিক ইউআরএল এ যদি ক্লিক করি এই যে ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বারটা, এটা কিন্তু ফায়ার হয়েছে। তার মানে ফোন নং ক্লিক এটাও কিন্তু প্রপারলি কিভাবে কাজ করাতে হয় আপনারা দেখে ফেললেন। এবার সর্বশেষ আমরা যে লাস্ট ট্রিগারটা দেখব বা অপশনটা দেখব ইভেন্টটা, সেটা হচ্ছে ইমেল ক্লিক ট্র্যাকিং। এই ফোন ক্লিক ট্র্যাকিংটা যেভাবে করলাম সেমভাবেই ইমেল ক্লিক ট্র্যাকিংটা করতে হয়, জাস্ট একটু চেঞ্জ হবে। এখানে আমরা শুরুতে কি দিয়েছিলাম, টিইএল, এটার মাধ্যমে ট্র্যাক করেছি, আর ইমেলের মাধ্যমে আমাদের দিতে হবে মেইল টু, জাস্ট এতটুকুই পার্থক্য, বাকি সব কিন্তু সেম। তো চলেন এটা আমাদের আর দেখতে হবে না, এটা আমরা করে ফেলি। তারপরে যদি আপনাদেরকে দেখাই, না দেখালে শান্তি হবে না। এটার মধ্যে একটা ক্লিক করি, এই যে ইমেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন লিঙ্ক ক্লিকস কিন্তু ফায়ার হয়েছে। লিঙ্ক ক্লিকসে প্রেস করলাম, ভ্যারিয়েবলে চলে আসলাম, জুম করে দেই। এবার দেখেন এখানে এই যে ক্লিক ইউআরএল, আগে ছিল কি ফোন নাম্বার, এখন কি আছে, এই যে মেইল টু, এরপর আমার যে জিমেলটা আছে সেটা এখানে দেওয়া আছে। এই মেল টু পর্যন্ত আমরা কপি করব। চলে আসলাম ট্রিগারে, বাকি সব কিন্তু একদমই ওই যে আগেরটার মতো যেমনটা দেখলেন আপনারা। নিউতে প্রেস করব, ট্রিগার কনফিগারেশন, এখান থেকে ধরেন জাস্ট লিঙ্ক ক্লিকস দিলাম, এটা দিলাম, এটা হচ্ছে ক্লিক ইউআরএল, এটা দেব স্টার্ট উইথ, আর এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম মেল টু, নাম দিলাম কি ইমেল।
ইমেল ক্লিক ট্রিগার, এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। সেম ভাবে আমরা কি করব, একটা ট্রিগার তৈরি করব যেমনটা আমরা আগের বার করেছিলাম। নিউতে প্রেস করব, ট্যাগ কনফিগারেশন GA4, এখানে মেজারমেন্ট আইডি বসাবো, মেজারমেন্ট আইডি নাম দিব কি ইমেল ক্লিক। ইমেল ক্লিক, এখানে আর আমি কোনো প্যারামিটার পাঠাতে চাচ্ছি না, জাস্ট ট্রিগারিং এ প্রেস করব, আমাদের এই যে ইমেলটা সিলেকশন করব, নাম দিয়ে দেই ইমেল ক্লিক। ইমেল ক্লিক ট্যাগ, সেভ আইকনে প্রেস করে দিলাম। এখন হচ্ছে আমি আরেকবার এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে চলেন দেখি এটা কাজ করতেছে কিনা। ওকে, এটা কানেক্ট দেখা যাচ্ছে, আমরা এখানে অল্প কিছুক্ষণ ওয়েট করি। ওকে, আমাদের কিন্তু রিলোডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসলাম। এই যে এখনো কিন্তু এটা ফায়ার হয় নাই ইমেল ক্লিকটা। আমি চলে আসলাম এখান থেকে কন্ট্যাক্ট পেজে। কন্ট্যাক্ট পেজে আসার পর এখানে ইমেল অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করলাম, এখন যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু ফায়ার হয়ে যাবে। একটু ওয়েট করি, এখনো রিলোড হচ্ছে এটা। ওকে, আচ্ছা এটা মনে হয় ক্লিকটা হয় নাই, আরেকবার ক্লিক করলাম। আচ্ছা এবার যদি খেয়াল করে দেখেন এই যে ইমেল ক্লিকটা কিন্তু ফায়ার হয়েছে, আমি দুইবার ক্লিক করেছি তার জন্য দুইবার ফায়ার হয়েছে। আবার যদি ক্লিক করি এই যে 3 নাম্বার, এখন কিন্তু 3 টাইম ফায়ার দেখাবে, এই যে 3 টাইম ফায়ার্স। সো ইমেলটাও কিন্তু প্রপারলি কাজ করতেছে। GA4 এ যদি আসি, চলেন এইখানে আমরা একটু দেখি ডাটাগুলো আসতেছে কিনা। এই যে দেখেন ইমেল ক্লিক, আমি দুইবার তিনবার ক্লিক করেছিলাম, ততবারই কিন্তু এখানে আসতেছে ইমেল ক্লিক। তার মানে আমরা কমপ্লিটলি এই যে কাস্টম ইভেন্ট ট্র্যাকিংগুলো ছিল প্রায় 6টা, সবগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমরা কমপ্লিট করলাম। এইবার কথা হচ্ছে এই যে আমরা GA4 এ সবগুলো ডাটা আমরা যে পাঠাচ্ছি, এইগুলো আমরা চেক করব কোন জায়গা থেকে, যে কোনটা কত মানুষ ক্লিক করলো না করলো। সেটা চেক করার জন্য বাম সাইডে দেখেন ইভেন্ট নামে একটা অপশন আছে। GA4 এ এই যে অ্যাডমিনে প্রেস করব, এখান থেকে ইভেন্টে প্রেস করে দিব। এই ইভেন্ট সেকশনে কিন্তু সবগুলো ইভেন্ট আপনারা দেখতে পারবেন। এখন ইভেন্ট সেকশনে 24 আওয়ার মানে 24 ঘন্টা পরে সবগুলা অ্যাক্টিভ হয়। এই যে আমাদের ইমেল ক্লিক, ফোন ক্লিক বা যতগুলো আমরা এখানে কাজ করলাম, এই যে 6টা, এই 6টা ইভেন্টে কিন্তু অ্যাক্টিভ হবে কখন, আগামী 24 ঘন্টা পরে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। যেমন দেখেন এই যে 28 মানে আগের 28 দিন আগের সব ডাটাগুলো এখানে দেখাচ্ছে। আমি তো এটা নিয়ে আর কাজ করি নাই, তো এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। 24 ঘন্টা পরে দেখবেন এখানে ইমেল ক্লিক, লিঙ্ক ক্লিক সবগুলো এখানে দেখা যাচ্ছে। পাশে আপনি যদি ক্লিক করেন তাহলে সবকিছু ডাটা দেখতে পারবেন, যে কোনটা কয়টা ক্লিক হয়েছে না হয়েছে, টুডে, ইয়েস্টারডে, সবগুলো ডাটা আপনি একদম ভিজিবল ভাবে দেখতে পারবেন। এছাড়াও যে কোনো ইভেন্ট চাইলে আপনারা এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন নিজের ইচ্ছে মতো। সো এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ ক্লাসটা। একটু লম্বা হয়ে গেছে, কিন্তু আশা করছি ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল এবং আপনাদের খুব কাজে আসবে। যারা আপনারা ওয়েবসাইট ওনার আছেন, নিজের সার্ভার সাইট ট্র্যাকিং নিজেরাই করতে চাচ্ছেন, অথবা আপনারা হয়তো ওয়েব অ্যানালিটিক্যাল এক্সপার্ট হতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি ক্লাসটা ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করবেন। যে কোনো নতুন নতুন টপিক জানতে এবং শিখতে আগ্রহী হলে কমেন্ট করুন। পরবর্তী ক্লাস কিসের উপরে চাচ্ছেন সেটা আমাকে জানান। আর এই যে আমাদের ডক্স ফাইলটা আছে, এটা আমি এই ক্লাসের পিন কমেন্ট ইনশাল্লাহ দিয়ে দিব। তো ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।